হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, উনি 22টা তালি জামার মধ্যে দিয়া সেই কাপড়টা পরে মহল্লার মধ্যে রওনা হয়ে গেলেন। এবার মরুপ্রান্তরে যায়, পিপাসায় কাতর হয়ে গেছে। খলিফা ওমর ক্ষুধার্ত লেগে গেছে, ক্ষুধাও লাগছে, পিপাসাও লাগছে। দেখ এক রাখাল উনি বকরি চড়াইতেছে, ডাকতে বলে আসসালামু আলাইকুম ভাই রাখাল। ওয়ালাইকুম আসসালাম। রাখাল রে তুমি কি মুসলমান? বলে আমি একজন মুসলমান। আমিও মুসলমান, আমি একজন পথিক। হযরত উমর পরিচয় দেয়, নিজের পরিচয় দেয়, আমি একজন পথিক। রাখালকে ডাকতে বলে রাখাল রে আমি পিপাসায় আছি, আমি বড় পিপাসায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি। রাখাল তুমি আমাকে একটু সাহায্য করো, এক পেয়ালা দুধ আমারে দাও। আমি এক পেয়ালা দুধ খেয়ে আমি কি করব? পিপাসা নিবারণ করব। আমি এক পেয়ালা দুধ পান করে আমি ক্ষুধা নিবারণ করব। রাখাল ডাকতে বলে পথিক শুনে নাও, শুনে নাও, এই বকরিগুলো তুমি দেখছো আমার লালন পালন করা, খোদার কসম করে এই বকরির মালিক আমি না, সুতরাং তোমাকে আমি এক পেলা দুধ আমি দিতে পারবো না। একটু খেয়াল করবেন আজকে রাজ্যের প্রজারা কি করে, রাজ্যের মালিক কি করে, একটু খেয়াল করার জন্য আলোচনাটা টান দিলাম রে যুবক। ডাক দেখো এই বকরির মালিক আমি না, যেহেতু মালিক আর একজন, আমি তার কর্মচারী। আমার মালিকের হুকুম ব্যতীত এক পেয়ালা তো দূরের কথা 100টা দুধ আমি তোমার দিতে পারবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায় ও রাখাল, আরে আমি পিপাসায় বড় কাতর হয়ে গেছি, ক্ষুধার্ত অবস্থা আছি, আমাকে এক পেয়ালা দুধ দাও। আপনি কি শুনতে পান না? আপনি বেইরকম, আপনি কেন চোর? আপনি কি চুরি করতে বলেন? আপনি কি জানেন না এই বকরির মালিক আমি না? যদি আপনার দুধ খাইতে হয় এখান থেকে 30 মাইল দূরে আমার মালিকের বাড়ি, অনুমতি নিয়ে আসেন। এক পেয়ালা নয়, 2 পেয়ালা নয়, যতটুকু লাগে সব আপনারে আমি দিব, কিন্তু আমার মালিকের হুকুম ব্যতীত 100টা দুধ আমি দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাখালের চরিত্র দেখছেন? আর আমাদের, আরে বাবা আমার গোপন রুল আমিন ভাই 500টা এক জায়গায় ধরাই দিলি মাহফিল চলে যাবেন, সেই জায়গা কোনো মাহফিলে যাবো না। হ্যালো ভাই আমার অসুস্থ জাতীয় এক জায়গা চলে গেছি। আমাদের চরিত্র এইরকম। রাখাল ডাক দেখায় ও পথিক, সদ্য বেশি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায় রাখাল রে ও রাখাল, আমি খুব কষ্টে আছি, ক্ষুধার্ত অবস্থা আছি, পিপাসায় আছি, আমার একটু দাও, এক পেয়ালা দুধ দাও। কয় আমি অসম্ভব, আমি এক পেয়ালা তো দূরের কথা 100টা দুধ আমি দিতে পারবো না। এবার ডাক দেখায় রাখাল রে শুনে যাও। এবার কাছে গেলেন 40টা স্বর্ণের দিনার, এই 40টা মোহর পকেট থেকে উঠাইয়া হযরত উমর ফারুক রাখাল রাতে দিয়া কয় রাখাল ও রাখাল এই নাও 40টা মোহর নাও, এইটা নিয়ে আমার এক পেয়ালা দুধ দাও। তোমার কি ধনী হতে মন চায় না? তোমার কি মন চায় না? আর কিছু হতে চায় না? ডাক দেখায় ও পথিক তুমি আমার ঘুষ দাও। তুমি কি জানো কোন রাজ্যে বাস করো? এটা উমরের রাজ্য। যদি শুনতে পারে উমরের লোকজন, যদি গোয়েন্দা বিভাগ, উমরের যদি ও মুসলমান গুপ্তচররা যদি জানতে পারে, তোমারও মাথা যাবে, আমারও মাথা যাবে। আর সবচেয়ে বড় কথা, তুমি আমারে 1000 মোহর যদি দাও, এক পেয়ালা দুধ আমি দিতে পারবো না। তুমি একটা মুনাফিক মুসলমান, তুমি একটা চোর। হযরত উমরকে যখন মুনাফিক বলে গালি দিলেন, চোর বলে গালি দিলেন, হযরত উমর ফারুক এমন একজন নেতা ছিলেন রে মুসলমান, যার নাম শুনলে যে পথে যাইতো সেই পথে মাস্টার ইবলিস পর্যন্ত যাইতে ভয় পেত। কিন্তু হযরত উমরকে এত গালিগালাজ করে উমর রাগান্বিত হয় না, চুপ করে থাকে। ডাক দে বলে রাখাল রে একটু দুধ দাও, দুধ দাও। ডাক দে কয় তুমি এমন চোর, তুমি একটা মুনাফিক মুসলমান, তুমি আমারে বললা ঘুষ দিলা। শুনে রাখ উমরের গুপ্তচর দেখে নাই, উমর দেখে নাই, আমার মালিকও দেখে নাই, কিন্তু আমার মালিকের মালিক এই
আসমান জমিনের মালিক যিনি গো, সেই রব্বে কারিম কি আমার দুর্নীতি দেখবে না? এ পতি হযরত উমর ফারুকের চোখে পানি। আল্লাহ, আমার রাজ্যে একজন রাখাল, সে আল্লাহরে কত ভয় পায় রে। ও আমার রব্বে কারিম, এই রাখালের আদর্শ দেখে আমি উমর মুগ্ধ হয়ে গেলাম, আমি উমর মুগ্ধ হয়ে গেলাম। এবার ডাক দে কয়, ও রাখাল, রাখাল রে একটু দুধের পেয়ালা দাও। কয় তুমি শুনতে পারছো নি? এবার হযরত উমরে ফারুক রে যখন মুনাফিক বললেন, এবার হযরত উমর নিজের শুধরিয়ে নিয়ে ডাক দেখো, রাখাল আমি জানতে চাই, আমারে চোর বললাম মেনে নিলাম, তুমি আমারে মুনাফিক বললা কিসের কারণে একটু বলো শুনি। কয় এই জন্যে তোমারে মুনাফিক বললাম, তুমি আমার আল্লাহরে ভয় পাও না, কারণ তুমি আমার মৌলারে ভয় পাও না। এই দুনিয়ার মধ্যে উমরে ভয় পাও, উমরের মজা গুপ্তচরের ভয় পাও, আমার রাখালরে ভয় পাও, কিন্তু তুমি আমার আল্লাহরে কি ভয় পাও না? আমার আল্লাহ যে তোমারে দুধ দিলে আমার আল্লাহ দেখবো আমি কিয়ামতের ময়দানে কি জবাব দিব। এইটা বলিয়া হযরত উমর যখন শুনলেন, এবার রাখাল চুপ করে রইলেন, উমরও চুপ করে রইলেন। হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল, রাখাল রে, জীবনে কি তোর ধনী হওয়ার স্বপ্ন নাই? জীবনে কি তোর কোনো আশা নাই? রাখাল বলে, আমার দুইটা আশা আছে জীবনে। একটা আশা হলো, একটা আশা যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু হয়, একটা আশা যেন আমার ইমানের সঙ্গে যেন মরণ হয় রে। আর ইন্তেকালের পরে যেন আমার আল্লাহ আমার একটা জান্নাত দেয়। আর জীবনে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কি পূরণ হবে কি জানি না। সেটা হলো এই জামানার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার এই সামলার চোখ দিয়ে একটু প্রাণ ভরে দেখবো। এই দুইটা স্বামী করেছে জীবনে, আর কোনো আশা নাই, আর কোনো আমার চা নাই। খলিফা ওমর চোখের পানিগুলো ছেড়ে দিছে, ডাক দেখো পতি, ও রাখাল তুমি উমরকে চেনো? রাখাল বলে, না আমি চিনি না, আমি একাধিকবার গেছি, ওই না মক্কা মদিনা মসজিদে নববীর নাকি সেই ইমামতি করে, কিন্তু যা দেখছি ধনী মানুষ, বড় লোক মানুষ, এদের ভিড়ে আমি যাইতে পারি নাই, দেখা হয় নাই। আমার জীবনের স্বপ্ন আল্লাহ যদি মরণের আগে একবার হযরত উমর ফারুক আমারে দেখাইতো, আমার জীবনের স্বাদ মিটে যেত, আর কোনো স্বাদ নাই। খলিফা হযরত উমর ফারুক হাতুটা ডাকতে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, তুমি এই রাখালকে তুমি আল্লাহ একটা জান্নাত দিয়ে দিও, ওই মরণের সময় যেন জবানে কালেমা উঠায়া দিও, আর মৃত্যুর পরে তুমি একটা জান্নাত দিয়ে দিও গো আল্লাহ। এবার রাখাল ডাক দে কয়, ও মুনাফিক তুমি আমার জন্য দোয়া করো, তুমি মিথ্যুক কাজ্জাব, তুমি আমার জন্য দোয়া করো, তোমার মতো মিথ্যাবাদী, তোমার মতো চোর, তোমার মতো মুনাফিকের দোয়া কে আল্লাহ কবুল করবো? তুমি আমার চুরি করা শিখাও, তুমি আমার ঘুষ দাও, আবার তুমি আল্লাহর কাছে দোয়া করো, এটা কি কবুল করবো? নিজের সান্ত্বনা করলেন, নিজের মাটির ভিতরে বসে পড়লেন। এইবার উঠে ডাক দে কয়, ও ভাই আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি আমারে চোর বাটপার বললা, তুমি তো নিজেই বললা জীবনের সঙ্গে মরতে চাও, একটা জান্নাত চাও, এই দোয়াটা আমি করলাম। আর দ্বিতীয় দোয়া হযরত উমরের সঙ্গে দেখা করতে চাও, শোনো তুমি আজকে ফজরের নামাজটা বাইতুল মুকাররম মুসলমান শোনো, ও মুসলমান শোনো, মসজিদে নববীর মধ্যে যা আদায় করবা, আজকে ফজরের নামাজ হযরত উমর ফারুক নামাজ পড়াইবো। আরে আমার দেশের ইমামগুলো, আমার দেশের ইমাম, আমার দেশে মুয়াজ্জিম, আমার দেশে মুসলমান যারা এমপি হইছে, একটা
একটাও জানাজা পড়াইতে পারবো না। রাগ করবেন না, কথা কইলে রাগ করবেন না, অনেকে কষ্ট পান। আমরা চেয়ারম্যান বানাই, জানাজার নামাজের নিয়ত জানে না, জুম্মার নামাজ পড়াইতে পারে না। আমরা এমন মেম্বার বানাই দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না। আজকে দেশ প্রতিনিধি যাদের বানাইলাম, তারা যদি আমার জানাজা না পড়তে পারে মুসলমান, তারা যদি জুম্মার নামাজের খতিব না হইতে পারে, তারা যদি ঈদের নামাজ না পড়াইতে পারে, এমন নেতা দিয়ে আমাদের হইব কি? এমন নেতা আমার কি কাজে লাগবো? ও যুবক, খলিফা হযরত ওমর ফারুক শুধু প্রতিনিধি নয়, দেশ পরিচালনার রাষ্ট্র নায়ক। এরপরে হলে খলিফা। উনি কি করলেন? উনি জুম্মা কোথায় ঈদের নামাজ 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে। আর আমাদের এমপিদের যদি বলি, চেয়ারম্যানদের যদি বলি, চেয়ারম্যান সাহেব আপনি আজকে মাগরিবের নামাজ পড়ান, চেয়ারম্যান কইব আর ওই মসজিদে যাইতাম না। জোরে বলেন ঠিক কিনা? এরা আবার ইমামদের ঝাড়ি দেয়, এরা আবার ইমামদের এমন ঝাড়ি দেয়, ওরে বাবা, মনে ওর চাকর, ওর চাকর বানায় ফেলাইছে। আমি এই জন্যই বলি আলেমদেরকে, ইমামতির মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। গুলি মারি চাকরি, গরু পালবো, মোষ পালবো, মুরগি পাল, না পারলে বাদাম বিক্রি করব। কারুর গুলামি করতে রাজি নয়, গুলামি করবো আল্লাহর। কোন ইমাম সাহেবের বিরোধিতা করলে, কোন ইমাম সাহেবকে টসিং করলে, এমন কোন ইমাম সাহেবের বিরোধী আপনার এই ইমাম সাহেবের উপরে তাগিদ দিলে, কোন মহল্লার ছেড়ে দাও, চাকরি দরকার নাই, পাঁচ এটা গুলামি করতে রাজি নয়। কারণ আমার নবী মাটি কাটছে, আমার নবী মাটি টানছে, আমরা মাটি কাটবো, মাটি টানবো, বকরি চড়াইবো, আমরা বাদাম বিক্রি করবো, প্রয়োজন হলে আমরা জুতা স্যান্ডেলে কালি করবো, তবু আমরা মাথা নত করবো না। জোরে বলেন ঠিক কিনা? ওদিন এক খুব মজা লাগছে, এ মসজিদের সভাপতি আয়া জারি দিছে, ইমাম কই যে আপনি নামাজটা পড়ান, খুতবা ধরাই দিচ্ছে। খুব মজা লাগছে গাইবান্ধার দিকে, আমার খুব মজা লাগছে দেখা। প্রতিবাদ করার দরকার আমরা, কিন্তু আমরা ওই পা ধরে ধরে খালি চাকরি করা চিন্তা করি, প্রয়োজন নাই, মাঠে কাট। আল্লাহ নিজেই বলেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু, তুমি এসির মধ্যে বাদ দাও, এসির মধ্যে ঘুমাইবা আর ইমাম সাহেব ঝাড়ি শুনবা, কমিটির নির্দেশ শুনবা। কমিটির একদম যারা আছে একদম আমাদের গোলাম বানায় ফেলছে, আমাদের উপরে কর্তৃত্ব খাটায়। এই ইমাম সাহেব পড়ো সুরো পড়ো, ইমাম সাহেব ছোট সুরো পড়ো, ইমাম সাহেব এটা করলে কেন, ওটা করলে কেন, তুই পড়া। ইমাম মানেই নেতা, যে নেতার মূল্যায়ন নাই আমরা নেতৃত্ব দিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যারা ইমাম আছেন কান্ডা খুলা হলেন। আমি গুনাহগার অনেক আগে বলছি যে আপনারা প্রয়োজন হলে মাঠে কাজ করেন, 2-4টা গরু কিনে পোষেন, মুরগি কিনে পোষেন, কাজ দিন মজুরি করেন। তবু যারা ইমামের উপর দিয়ে বিরোধিতা করে কথা বলে, ইমামকে নিয়ে উপহাস করে, দলাদলি করে, এই মসজিদে ইমামতি করেন না, দয়া করে ছেড়ে দেন। যেটা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে কিছু মুনাফিক আছে, খেদাইলে আর একটা যে ঢোকে, ঠিক কিনা? খেদাইলে আর একটা যে ঢোকে, ওইটা একবার যদি আমরা যদি কি করতে পারি, একদম ওয়ার্কআউট করবো, বাদ তো বাদই, সীমানায় যাবে না, দেখবেন মুসল্লি সব সোজা হয়ে যাবে। ইমামের উপরে মাতবাড়ি। যে কোনো মসজিদে, অসংখ্য মসজিদে নামাজ পড়তে গেলে একাধিক জায়নামাজ বিছানো, একমাত্র ইমামের জায়নামাজ ব্যতীত, একমাত্র ইমামের জায়নামাজ ব্যতীত কিসের জায়নামাজ? এটা হাজী সাহেবের জায়নামাজ, এটা মোল্লার জায়নামাজ, এটা মোরলের জায়নামাজ। কারণটা কি রে ভাই? জায়নামাজ বিছাই রেখে দিছে, ওই মসজিদে নামাজই তো হবে না। যে মসজিদে নিজের জায়গা নির্ধারিত করা আছে, মুসল্লিরা যায় না ওই জায়গা, কয় ওরে বাবা হাজী সাহেব দাঁড়াইবো। কত বড় সাহস! আল্লাহর ঘর সেন ভাগাভাগি। যেটা বলেন ঠিক কিনা? এই যে আমি বলি আলেমরা নেতৃত্ব দিতে জানে, আলেমরা কারুর কাছে সারেন্ডার করতে, একমাত্র আল্লাহর কাছে সারেন্ডার করে। যেটা বলেন ঠিক কিনা? আপনারা সোজা হন, দেখবেন সব সোজা হয়ে যাবে। দুর্নীতি দমন করা কোনো ব্যাপার? এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। ছোট্টবেলা থেকে আমরা শুনেছি, আমার মা বলতো বাবা মানুষের মতো মানুষ হইতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমি চিন্তা করতাম যে আমি তো মানুষই, আমি কি গরু? আমিও তো মানুষ। কিন্তু এখন বুঝি কেন বলতো, যখন বুঝলাম যে যারা বিদেশ থেকে ডিগ্রি আইনা চেয়ারের মধ্যে বইয়া, যারা আপনার ঘুষ ছাড়া যাদের কলম চলে না, আর জানতান তারা মানুষ হতে পারে নাই, এরাও মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বোঝেন আমার কথা? বোঝেন?
বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে ডক্টর হইয়া, যারা তাদের কাছে অপারেশন করেন টাকার জন্য, যারা অপারেশন করেন রুগী মারা যায়, আর জানতাম তারা মানুষ হতে পারে নাই, তারা অমানুষ। কারণ আপনি অমানুষের বাবা, আপনি অমানুষের মা, কারণ আপনার সন্তান মানুষ করতে পারেন নাই। পিএইচডি করাইছেন কিন্তু মানুষ হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? পিএইচডি করাইছেন, আমি হিসাব করে মিলায় দেখেছি, আমার দেশে কোনো কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে কোনো ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের দুর্নীতিবাদের এক নাম্বার শীর্ষ হলো শিক্ষিত সমাজ, যারা এই চেয়ারগুলো ধরে রাখছে, চেয়ারের মধ্যে বইয়া লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শিক্ষিত বানান, আপনার মানুষের মতো মানুষ বানান, অমানুষ বানায়েন না। বিদেশে দিয়া কোটি কোটি টাকা খরচ করে অমানুষ বানাইছেন, আসছেন একটা রুগীও দেখে না ফ্রি, একটা রুগীও দেখে না ফ্রি। চেয়ার খালি পাইলে হয়, চেয়ার খোদার কসম আমি নিজেই ভুক্তভোগী। আমি একবার মাদ্রাসা বোর্ডে গেলাম, তো নূর আলম ভাই ছিলেন, নুরি ভাই ছিলেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, শাহাদত ভাই ছিলেন কিরানি, আমি নাম বলতে শুনে নেন, যদি মিথ্যা হয় জবান কেড়ে নিবে আল্লাহ। উনার এত লম্বা দাড়ি, পাগড়ি গায়ে, পাগড়ি মাথায়, পাগড়ি বান্ধা, জুব্বা মাথায়। আরে আমার কাছে কয় হুজুর কলম লাগবে একটা 5,000 টাকা একটা কলমের দাম। কয় হুজুর আমার নামটা আর ছোট করে আর হয়ে গেছে, বড় করে আর করবো। আমার কয় হুজুর এই মৌলানা সাহেব, আমি কই জি। কয় রোজার দিন তো গেছি, কয় যে এটা কলম লাগবে, এইটাতে করতে গেলে কলম লাগবে, কলম কিনতে। আমি কই ভাই কলমের দাম কত? কয় 5,000 টাকা লাগবে। আমি দেখ কপালে দাগ পড়ে গেছে, বেয়াদব হারামখোর। মন দুধের মধ্যে যদি একটু দুধ আপনার চুনা পড়ে, দুধ কি ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে? জোরে বলেন। জামা কাপড় গায়ে দিয়া, পোশাক গায়ে দিয়ে অসংখ্য দুর্নীতিবাজ, কোন লিবাসদারি আলেম কোনদিন আপনার জুতা চোর হয় না, জুতা চোর আলেম সাজে। জোরে বলেন ঠিক কিনা? মুসল্লি সাজে, নিয়মিত মুসল্লি যারা জীবনেও স্যান্ডেল চুরি করে না, জুতা স্যান্ডেল চুরি করে না, চোর সাজে, চোর মুসল্লি সাজে। জোরে কোন ঠিক কিনা? ও সাজে মুসল্লি সাইজা মসজিদে ঢুইকা নামাজ পড়ে স্যান্ডেল এক জোড়া নিয়ে ভাগছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসল্লি কখনো কারো জুতা স্যান্ডেল নেয় না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর মুসলমান আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান হয়ে গেল, আজান দেওয়ার পর মুয়াজ্জিন সাহেব বলেন আপনারা সুন্নাত নামাজ পড়েন। সবাই তারা সুন্নাত নামাজ শুরু হয়ে গেল। নামাজ সবাই অপেক্ষা, ইমাম আসবে, ইমাম আসলেই ফরজ শুরু হবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর সব মুসল্লি দাঁড়াইলেন। মুসল্লিরা যখন দাঁড়ায় গেছেন, রাখাল ডাক দেখ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন বলে কি হলো, এখনো তো ইমাম সাহেব ইমামতি করতে শুরু করে নাই, সূরা কিরাত পড়ে নাই, নামাজের নিয়ত পড়ে নাই, তারপরে আপনি কেন আল্লাহু আকবার বললেন? রাখাল বলে ভাই শোনেন, আপনারা বললেন হযরত উমর ফারুক ইমামতি করবে, এখন দেখি যে লোকটা আছে, লোকটা তো একটা চোর, এ তো একটা মুনাফিক। এই লোক ইমামতি করে কেমনে করে? লোকজন ক্ষিপ্ত হয়ে গেলেন, কি বলো আমাদের খলিফার মুনাফিক বলো, আমাদের খলিফার চোর বলো। সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন, উমর আর বুঝতে বাকি নাই। আর তোমার বলে ভাই নীরবতা পালন করেন, সবাই ধৈর্য ধরেন, কোনো কথা হবে না, নামাজটা শেষ করে নি। সবাই নীরব হয়ে গেলেন। নামাজটা শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর সালাম ফিরাইয়া হযরত উমর ফারুক যখন মুসল্লিদের সামনে করে বসলেন, কিন্তু এই রাখাল বারবার বলতেছে তো একটা চোর, এ তো একটা মুনাফিক। কারণ এই তো আমার চুরি করে দুধ দিতে বলেছিল, ঘুষ দিয়েছিল দুধ নেওয়ার জন্যে, এ আবার কেমনে ইমাম হয়? ইমাম তো হযরত উমর ফারুক ইমাম হবে, সে কোথায় গেছে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয় ভাই ধৈর্য ধরেন, ইনি হযরত উমর ফারুক। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। এবার খলিফা হযরত উমর ফারুক ওই কতদিনের কাহিনী সবার সামনে বললেন, সবার সামনে বললেন আমার ভাইরা শোনেন, আমি খলিফা হযরত উমর ফারুক, আজকে আমার হৃদয়ের ভিতর কান্না, আমার মনে বড় কষ্ট। আমি খোঁজ নিয়ে দেখলাম আমার রাজ্যের মানুষগুলো কোরআনের আইন কত সুন্দর মানে, এই কোরআনের আইন মানতে যাইয়া এক পেয়ালা দুধ পর্যন্ত যারা উমরের ভয়ে অন্যরে দেয় না, এই এক পেয়ালা দুধ দহন করে না মালিকের ভয়ে, এক পেয়ালা দুধের পের করে না আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে,
আমি আজকে ধন্য হয়ে গেছি যে আমার রাজ্যের মধ্যে দুর্নীতিবাজ নয়, আমার রাজ্যের মধ্যে বাটপার নাই। আমার নিজ চোখে দেখলাম একটা রাখাল আমার চোখ খুলে দিছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাখালকে বললেন, রাখাল রে আমি আর কেউ নয়, গতকালকে যে পথিককে তুমি দেখেছিলে আমি সেই পথিক, আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে রাখাল বেহুশে পড়ে গেলেন। এবার হযরত উমর ফারুক তাকে হাত ধরে বুকের ভিতরে নিলেন, বুকের ভিতরে নেওয়ার পর উনার হুঁশ ফিরে পাইলেন। ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আপনাকে কত মন্দ কথা শুনাইলাম, একবার আপনি রাগ করেন নাই, আপনাকে গালি দিলাম আপনি রাগ করেন নাই, আপনাকে কত না মন্দ কথা শুনাইলাম, একটু কষ্ট পান নাই। আর আমার দেশের মেম্বারের বিরুদ্ধে কথা বললে মামলা হয়, এমপির বিরুদ্ধে কথা বললে মামলা হয়, মন্ত্রীর কথা তো আর বলবোই না, প্রধানমন্ত্রীর কথা বলবো না, দেশ গণতন্ত্র বলতেছি, কিন্তু কারো বিরোধিতা করলেই মামলা, কোন বক্তা যদি বলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়। এই হলো দেশের 12টা। ইসলাম মানতে হলে আপনাকে সমালোচনা মানুষ করবে, এটাকে বুঝার মতো সুযোগ তাদের দিতে হবে, কিন্তু না দিয়া যদি আপনি নিজের ক্ষমতার ব্যবহার করেন, আজকে ক্ষমতার অপব্যবহার করিয়া আজকে মানুষকে বিভ্রান্তি করেন, আল্লাহর দরবারে একদিন জবাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এই ছিল, শুধু তাই নাই বাজান, শুনে নেন। একদিন গভীর রাত্রে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে রওনা দিলেন প্রজাদের দেখার জন্য। যা দেখে রে, একটা জীর্ণশীর্ণ এলাকার মধ্যে মুসলমান মিট মিট করে একটা বাতি জ্বলে, ভিতর থেকে ভাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে? ডাকতে বলে, আমি একজন পথিক, মাগো বাইর হও। উনি বাইর হলেন। বাইরে বলে, মাগো এত রাত জেগে আছো কেন? বলে, বাবা আজকের কোনো খাবার নাই, এই ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমার মাসুম বাচ্চাগুলো না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি। বলে, মাগো উমরের কাছে কি গেছিলা? কয়, কেন উমরের কাছে যাব? উমর কি দেখে না আমি তার প্রজা, সে আমার রাজা, আমি কেন যাব? সে আমারে খুঁজে কেন বাইর করে না? আমি উমরের বিরুদ্ধে মামলা দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন হযরত উমরকে যেন না ছাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক বলতেছে, মাগো তুমি যে উমরের বিরুদ্ধে অভিযোগ দিতেছো, তুমি কি উমরের কাছে গেছিলা? কেন যাব? সে জানে না আমি গরিব, তার মহল্লায় বাস করি, আমি জানে না সে আমি অসহায়। আর আমার দেশে ফ্যামিলি কার্ড বলে না, আর এই যে চাউল 10 টাকা কেজি চাউল দিতে গেছে, 10 কেজি করে চাউল দিছে আমাদের মেম্বাররা। আপনাদের বরগুনার দেখলাম এক মেম্বার 10 কেজি চাউল দিতে যায়, 7.5 কেজি 3 কেজি চুরি করছে। এ সরে গেলে কি করে মানুষ করব? এরা একজন দেশের মাথায় টুপি আছে, আবার পাঞ্জাবি গায়ের ভিতর আছে, মেম্বার চাল মেপে দিচ্ছে, 10 কেজি জায়গা দিচ্ছে 7 কেজি। কথা বুঝেন নাই? আরে গরিবের 3 কেজি চাউলের লোভ যারা সামলাতে না পারে, এরা কেমনে দেশ পরিচালনা করবে? এরা কেমনে ইউনিয়ন পরিচালনা করবে? এই চোরেদেরকে জুতা পিটা করে বাইর করতে হবে। যারা বলেন ঠিক কিনা? সে যে হোক না কেন, জনগণের সাথে যারা তামাশা করবে, ইউনিয়নের প্রতিনিধি হোক, সে যত বড় জান্নালা হোক, এদের কোনো ছাড় নাই। যারা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম যে 10 কেজি চাউলের লোভ 7 কেজি দিচ্ছে, 7 কেজি 6 কেজি 4 কেজি চুরি করছে। আরে কি চোর? গরিবের, এই গরিবের হক যারা নষ্ট করে, স্মৃতি কষ্ট থাকতে পারে। জোরে বলেন না ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আমি তো সব দিন ধরে সর্বজন নীতি। এইবার খলিফা তোমার ফরমান, খুব খেয়াল, মা গো আপনার কুমরের বিরুদ্ধে এত অভিযোগ কেন? কয়, ওরে আমি খলিফা, আমার খবর নেয় না, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, নালিশ দিলাম আল্লাহর কাছে, আল্লাহ যেন ওরে না ছাড়ে। সঙ্গে সঙ্গে খলিফা ওমর 40টা মোহর পকেট থেকে বাইর করে কয়, মা গো এই নাও, এই নাও, এইটা নেও, নিয়া এবার মহিলার হাতে দিলেন। কয়, বাবা রে, খলিফা ওমর যদি খলিফা না কয়, তুই যদি হতি কতই না ভালো হইতো। ডাক দিত যে ওমর বলতো, মা গো তুমি ওমরে চেনো? কয় না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন। যেই বলছে আমিনুল মুমিনিন, বুড়ার বুড়ি তো থরথর করে কাঁপন শুরু করছে। আহারে
কার বিরুদ্ধে এত বেল গালি দিলাম? এবার কি করলেন? বুড়ি ডাকতে বলে, এ বাবা আমারে মাফ করে দাও, আমি চিনতে পারি নাই। খলিফা উমর ফারুক পকেট থেকে এক টুকরা কাগজ বাইর করলেন, চামড়ার কাগজ বাইর করে কয়, বুড়িমা এর মধ্যে লিখে দাও তোমার উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। মাগো তুমি লিখে দাও এর মধ্যে হযরত আলীকে সাক্ষী রেখে লিখে দাও উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়িমা কি করলেন? লিখে দিলেন। এবার হযরত উমর ফারুক ডাক দিয়ে কয়, ভাই আলী, যেদিন আমি মারা যাব রে, মারা যাওয়ার পর আমার কাফনের মধ্যে এই টুকরা দিয়া দিবা, কারণ এই একটা মানুষ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব রে, জবাব দিব রে। এ মুসলমান, এই হলো ইসলামের বিধান, ইসলামের নিয়ম, ইসলামের বিধান মেনে তারা জীবন যাপন করেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আজকে আমাদের সমাজ, আমাদের জাতি এমন একটা সর্বনাশের দিকে চলে গেছে, এখান থেকে ফিরানোর যে রকম আমাদের চেষ্টা করার দরকার, সেই চেষ্টাগুলো আমাদের চালিয়ে যেতে হবে। বাকি আল্লাহ পাক যেন আমাদের দয়া করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই দুর্নীতির ওই ডাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। কষ্ট আপনাদের? কষ্ট হয়? এর আগে পরে মনে হয় বলেন না, এই জন্য আর বলতে পারতেছেন না। দুই চারজন যাও জবান খুলতেছে, বাকিগুলো চিন্তা করে হুজুর ওয়াজ করলে টাকা পাবো, আমরা কি পাবো? ঠিকই এই যে অবস্থা আমার ভাইয়েরা আমার, সুতরাং আলোচনার আগাবো না, শেষ করব সর্বোপরি বলি, যাদের আব্বা মা নাই একটু হাত তুলে দেখান, হাতটা তুলে দেখান না। আহারে অনেকের আব্বা মা নাই, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। পিতা মাতা এন্তেকালের পরে 7টা হক, যেটা ওয়াজ করে আসছি, কিছু ওয়াজ করে আসছিলাম মাঝখানে, কয়টা হক? জোরে বলেন কয়টা? 7টা হক এন্তেকালের পরে। এন্তেকালের আগে হলো 7টা হক, যাদের আব্বা মা মরে গেছে। 7টা হক। নাম্বার 1, 1 নাম্বার, ভালো করে লিখে নেন, তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার, তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। 2 নাম্বার, তাদের জন্য সবর রেসানি করা লাগবে। আল্লাহু আকবার বলো। যেহেতু লেখছে অপমানি করা যাবে না সিটিটা, যদি ওয়াজ করি একটু না কইলে কব হুজুরে কইলাম দিল না, আর একটা বিপদ না। তারপরে আলিফ ভাই আমার অনেক জুনিয়র, দেখলে অনেক জুনি, কিন্তু দেখলে এক জায়গায় দাঁড়াইলে দুইজন মনে হচ্ছে আমার সাথে মুরব্বী, কথা বুঝেননি? হ্যাঁ, কারণ আমরা 2002 সালে কামেল কমপ্লিট করছি, সেই আজকে না। আমার বাবারা আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি, 2 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত, তাদের জন্য দোয়া কামনা করতে হবে। 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা লাগবে। ভালো করে লিখে নেন, শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ, একটা হলো ওসিয়াত, একটা হলো নসিহত। ইসলামে অনেক আছে, এই ওসিয়াতগুলো পালন করা লাগবে বাবারা আমার। তবে আবার এমন ওসিয়াত পালন করেন না, বাবা মরে যাওয়ার সময় একটা প্রতিমা বানায় থুস, একটা মন্দির বানায় থুস, এই কাজ করা যাবে না। আবার মুসলমান হারাম কাজের নির্দেশ দিলে এটা মানা যাবে না। যদি শরীয়ত মোতাবেক হয়, এই ওসিয়াতগুলো আমাদের পালন করতে হবে। নাম্বার 4, মুসলমান পিতামাতা ইন্তেকালের পরে পিতামাতার যত দিনাদায়িক থাকে এটা পরিশোধ করা। আব্বা মা যারা মারা যায়, মারা যাওয়ার পর আপনার দায়িত্ব হলো, আপনার উপরে মুসলমান, আপনি আপনার পিতামাতার হক আদায় যদি করতে চান, তাহলে আপন যে ঘুরে ঘুরে আপনি তার দিনাদায়িকগুলো পরিশোধ করবেন। মুসলমান শুনে নেন। 5 নাম্বার হলো, 5 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে পিতামাতার আত্মস্বজন
সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মায়ের আত্মীয়, বাবার আত্মীয়। দেখা যায় আমাদের দেশে বাবা মারা গেছে, বাবার ভাই অসহায়, আমি 3 তলা 10 তলার বাড়ি খবর নিই না, মুসলমান শুনে না, তাদেরকে চাচা পরিচয় দিই না, মামাদের পরিচয় দিই না, খালাদের পরিচয় দিই না। আমার রসুল বলেছে তোমার আল্লাহর বিধান শুনে নাও, যদি তুমি হকগুলো আদায় করতে হয়, তোমার আব্বা মারও যদি কবরে সুখে রাখতে হয়, তাহলে 5 নম্বর হলো তোমার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে, মায়ের কুল বাবার কুলের আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক, তাদের সাথে কথাবার্তা, তাদের সাথে যোগাযোগ ঠিক রাখতে হবে। 6 নম্বর হলো সেই পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে বলেন মারহাবা। এত সহজ না, ভালো করে লেখেন, যেহেতু কথা দিয়ে শর্ট করে দিছে না বইলা। 6 নম্বর হলো মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আপনি অর্থ দিয়ে, আপনার অর্থ আছে, কোটি কোটি টাকার মালিক, দেখা আব্বা মার আত্মীয় স্বজন, বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের কি করতে হবে? তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে তাদের দিকে। জোরে বলেন মারহাবা। 7 নম্বর হলো সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। কারণ আপনি যখনই সময় পাবেন, ফজরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়াইবেন, জোহরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়াইবেন, আপনি আসরের নামাজ পড়ে কবরের পাশে দাঁড়াইবেন। কারণ যখন আপনি কবরের পাশে সালাম দিয়ে দাঁড়াইবেন, দুনিয়া বিমোহ কেটে যাবে, পরকালের কথা মনে পড়ে যাবে। আপনার মা শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আজ অন্ধকার কবরে রে। আরিফ যে বলল, ও ভাই মৌলানা ভাই, বাবা আজকে নাই, মন চায় বাবারে ধরে একটু আদর করি, বাবারে বুকের ভিতরে একটু লই। এই দুনিয়ার মধ্যে এমন হইতো, এমন আমরা হয়ে গেছি রে, আজকে যাদের আব্বা নাই, এই দুনিয়ার মধ্যে যাদের মা নাই। রসুল বললেন, তোমরা কি কবুলদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বা না চায়? নবীজি বললেন, তোমাদের পিতা মাতার মুখের দিকে মায়ের নজরে তাকাইবা, বাবার মুখের দিকে একটু নজরে তাকাইবা, তোমার কবুলদের সব লেখা হয়ে যাবে। আব্বা মার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা। এবার রসুল দেখে সাহাবীদের চোখে পানি। আমার নবী বলেন, তোমাদের চোখে কেন পানি? বলে, হুজুর আমাদের মাও নাই, বাবাও নাই, আমরা এতিম। আমার আল্লাহ কয়, জিবরিল জানায়, নবীরে জানায় দেয়, যাদের আব্বা নাই মা নাই তারা যেন আব্বা মার জন্য এই দোয়াটা করে, রাব্বির হামহুমা কামা রাব্বালাম জানায় মদিনা, যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না মদিনা, যাইতে পার। একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। বাজান জবানটা খুলবেন, জবানটা খুলে আওয়াজ দে একটু মহব্বতে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এই জান্নাতের বাগানের কথাগুলো বলতেছিলাম গো। এই বাগানে যখন কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গুনাহ মাফ হয়? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। এর নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন যদি আমি এই মাসালা দিই, অনেক কালেম ধরা পড়ে যায়। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। যাদের সঙ্গে দেখা করা হারাম জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে দেখি বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারী নিয়ে ফুর্তি করো, বেগানা নারী নিয়ে চলাফেরা করো। আজকে মুসলমান ফতুয়া পাইলা কয়ে হারামকে হালাল বলার এখতিয়ার কারণ নাই। আজকে যে মৌলবি হোক না কেন, যে মুন্সি হোক না কেন, শরিয়াতের বিধান ছেড়ে দিবে। শরিয়াত ছেড়ে দিলে কাফের। ওর আবার কিসের ইমান, কিসের আলেম, কিসের মৌলবি? কারণ যাদের সঙ্গে দেখা দিয়া হারাম। আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট, ইসলাম মানি না, ইসলামের বিধান বুঝি না, নিজের স্বার্থের জন্য সব জায়েজ করে নিলাম, নিজের ক্ষমতার জন্য সব জায়েজ করে নিলাম। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। আজকে এই বাগানটা সাধারণ কোনো জায়গা নয়। গতকালকে এখানে ছিল 1 ঘন্টা 2 ঘন্টা আগেও, মাগরিবের আগেও ছিল সাধারণ একটা মুসলমান তাবু, সাধারণ একটা জায়গা। কিন্তু এখন যখনই কোরআন হাদিসের বয়ান শুরু হলো, আপনারা যখনই জান্নাতের বাগানে বসলেন, এই জায়গার নাম হয়ে গেল জান্নাতের বাগান। আগামীকাল এই জায়গার এই নাম বলবে না, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান কেউ বলবে না। আগামীকাল বলবে, যখন সকাল হয়ে যাবে বলবে সাধারণ একটা মুসলমান একটা জায়গা। ও আমার বাজানেরা শুনে নাও, এইবার জান্নাতের বাগানের এত দাম, এত দাম। এই জাগানের জান্নাতের দিকে রওনা হলে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফের দরকার আছে কি না? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। এত গুনাহ করছে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, হাজার হাজার গুনাহ করলা, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করছো। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন অনুশোচনা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল। আরে আবার আরিফ ভাই বলল, তার আব্বা জান সকাল বেলায় বলছে আমারে বিদায় দাও, আমি চলে যাব, আমার কেমন লাগছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, মুসলমান সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ।
কখন যেন মালাকুল মউত এসে যায়, না জানি তওবা করার আর সুযোগ পাবো না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আঁকড়ে ধরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন মরণের ভয়, বান্দা যখন জাহান্নামের ভয়, কবরের ভয়, এই চিন্তা ভিতরে ঢুকিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। এখানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। শুধু বাড়ি থেকে নিয়ত করেছেন আল্লাহ জান্নাতের বাগানে যাব, ওই মাহফিলে যাবো, সগীরা গুনাহ মাফ। প্রতিটা কদমে কদমে মাফ হয়ে গেছে ছোট গুনাহ। এখন বড় গুনাহ মাফের একটা সুযোগ, সেটা হল আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ যখন গুনার কথা মনে করে অত্যন্ত গুনাহ করে, গুনার পর অনুশোচনা করে, আল্লাহ আমার তো আজ যাওয়ার জায়গা নাই। হয়তো আজকের মাহফিল ভাই, কত মানুষ ঘুমের ঘরে মারা যাচ্ছে, কত মানুষ নামাজের মধ্যে মারা যাচ্ছে, কত মানুষ হাঁটতে যেয়ে মারা যাচ্ছে, কত মানুষ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এখন আমি সকাল পর্যন্ত বাঁচবো বলতে পারি না। এখানে বয়া চিন্তা করতেছেন, আল্লাহ আর জীবনে মাহফিলে বসতে পারতাম না, এইটা হয়তো আমার জীবনের শেষ মাহফিল। আল্লাহর কাছে অনুশোচনা করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, খাস তওবা করে। কারণ তওবার দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত, নবীদের দরজা বন্ধ, আর কোনো নবী আইতো না কিয়ামত পর্যন্ত, আর কোনো নবী আইতো না। কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা। তো তওবা করলে বান্দা যখন অনুশোচনা করে আল্লাহকে ডাক দেয়, লজ্জা পেয়ে যখন ডাক দেয়, এই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মাহফিলে আসলে লাভ না লস? আর একটু জোরে বলেন, লাভ না লস? এখন মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয় টাইম? জোরে বলেন, কয় টাইম? আমার কথা বুঝতেছেন? মাগুরার ভাষা আর বরগুনার ভাষা এইটা কোন জেলা? জালকাঠির ভাষা এক হইতো না। আর আপনাদের তো বক্তার ফ্যাটকারি জালকাঠিতে, জালকাঠি, পিরোজপুর, এরপরে বরগুনা, বরিশাল, অসংখ্য ওলামা ইকরাম, ঘরে ঘরে ওলামা ইকরাম। আমি ভাই এত বড় আলেম না, যদিও শরিয়াতের ডিগ্রি নিছি, শরিয়াতে যেগুলো দরকার ডিগ্রি 2-4টে নিছি। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। আপনারা প্রাণ খুলে দোয়া করলে 2-4টে কথা বলতে পারবো, নয়তো আমার দ্বারাই সম্ভব না। যদিও শরিয়া আমি সবাই প্রাধান্য দিতে পারে ডিগ্রিটাকে, আমি শরিয়াতে যেটা দরকার ছিল এটা নিয়েছি, কিন্তু ওটারে আমি মূল্যায়ন করি না। সবচেয়ে বড় মূল্যায়ন আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। আপনারা দোয়া করলে আমার রব্বে কারিম কিছু কথা বলার সুযোগ করে দিবে। কারণ যেহেতু মহব্বতে বলুন না আমিন, আরো জোরে বলেন আমিন। একটা হলো জুমরায়ে খবরিয়া, একটা জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলা হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কিছু বুঝতে পারে না। কথা বুঝেননি? এটাকে বলা হয় জুমলায়ে হিংসা। আমিও চেষ্টা করতেছি জুমলায়ে খবরিয়া করে কথা বলার জন্যে, একদম সাধু ভাষায়, বইয়ের ভাষায় কথা বলার জন্য চেষ্টা করতেছি। এখন তারপরে যদি না বোঝেন, তাহলে আমি মনে করব মাহফিল কমিটি আমাকে দাওয়াত দিয়ে ভুল করে ফেলেছে। কারণ মাহফিল কমিটি যাচাই বাছাই করে, এখন করার পর একটা বক্তা যখন মাহফিলে আয়োজন করে, আয়োজক কমিটি সবাই 10 জন বসে এক জায়গা, বৈশা কারে আনা যায়, কি করা যায়, এটা গবেষণা করে দাওয়াত দেয় বক্তা। এখন এই বক্তা আনার পর যদি শ্রোতা বুঝতে না পারে, আমি মনে করি এই বক্তারা দাওয়াত না দেওয়াই উত্তম। আমি একবার, আপনি অনেক সময় দেখছেন ওয়াজের ভিতরে বলছি, সিলেটে একবার মাহফিল করতে গেছি 2004 সালে। 4 সালে যেহেতু মাহফিল করতে গেছি, 2 সালে কামেল কমপ্লিট করলাম। তো আমার বাবারা যখন ওখানে গিয়েছি, তা এখন ওই এলাকার খানা খাইতে পারি না, খুব কষ্ট। তখন দাড়ি মোছ সবাই উঠছে। এখন আমি আর মাসুম বিল্লাহ সাহেব ওয়াজ করে আসতেছি, তো ওই এলাকার খানাটা কেন যেন একটু আমাদের কাছে আনিজি লাগে। সব জায়গার খানা তো আর ভাল লাগে না, এখন ওটা কষ্ট পাইব। তবে ভাই কষ্টের কোনো কারণ, এক দেশের গালি এক দেশের বলি। খানা খাইলাম, আমার বমি বমি ভাব হচ্ছে। তা আমি বলতে, ভাই আমার তো বমি আসতেছে, কেমন করি? বক্তা বলতেছে, আর নাইমে একটা পান খাও। তার পানের দোকানে যায় বলতেছে আউশকান্দি, জায়গাটার নাম হলো আউশকান্দি, সিলেট থেকে আসার পথে। তা আমি নাইমা বলছি, ভাই আমার একটা দোকানদার বলছি, ভাই আমার একটা পান দেন দিই। দোকানদার কয়, হুজুর আপনি শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন, গোয়া। তখন উনি বলছে গু, আমি মনে হচ্ছে গু। কথা বোঝেন নাই? ওরা তো ভাষা তো কেমনি টাইনে টাইনে বলে, হুজুর শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন। কথা বুঝেননি?
আমি ওনের দিক কোনে কোন মুখের দিক তাকায় রয়েছি মেলাক্ষণ। আমি চিন্তা করলাম সিলেটের 360 জন আউলিয়া আসছে, আলেমুলামা ও গাদিমারা, সে এলাকার মানুষগুলো, মানুষের তো এইরকম ব্যবহার, মুখের দিক তাকায়। উনি কয় হুজুরে কিতা দেখাইবেন? আমি না ভাই খাবো না, খাবো না। উনি বুঝতে পারতো। আমার কয় আপনার বাড়ি কই? আমি কই মাগুরা। যশোর? খুলনা যশোর। যশোরের মানুষ আমরা। যশোর তা বলতেছে ও। আমি ঠিক আছে। পরে মা বক্তা বুঝতে পারছো উনি আমার কাছে গেছে, গায়ে শুকনা দিয়ে দেন, শুকনা দিয়ে দেন। আমি কই ভাই খাইতাম না। কয় হুজুর শুকনা? আমি কই আমি মরছি। হুজুর শুকনা গু খাইবেন না, কাঁচা গু খাইবেন। কথা বুঝলেন? ওই দিন কান ধরছি জীবনে যে পান আর খাইতাম না। কোনে যে শুকনাটা বলবানে, কোনে কাঁচাটা বলবানে, ভেজালের ভিতর নাই, খাইতামই না। কথা বুঝেননি? তো এই জন্য এক দেশের গালি এক দেশের এক বলি। এই জন্য আমার বাসার লগে বাসা মিলবো না, তবে চেষ্টা করি আপনাদের বাসার লগে যেন মিলাইতে পারি। আল্লাহ কবুল করুক। সকল বলো না আমিন। মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা আর জোরে লা ইলাহা। ভাইজান মগার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ ও শোনেন সাহেব দিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। আপনি যে তরিকার লোক হন, যে দলের লোক হন, যে কমের লোক হন না কেন, মুসলমান যেহেতু খুব খেয়াল করবেন আমার বাবারা, আমার শুইনালাম। এইবার নামাজ নামাজ নামাজ। দিনের শুরু হলো বান্দা ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর নবীর ভালো প্রেমিক। ও মুসলমান শুনে নাও, নবী নবী বইলা গলা ফাটাও আর মুখের মধ্যে দাড়িগুলো কামাও, মুখের মধ্যে দাড়ির মধ্যে কোল লাগাও আর কও মুসলমান আমি নবীর প্রেমিক, আমি বড় পীর সাহেব, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি। এরে মুসলমান শুনে নাও, রাসূলের দায়মি সুন্নাত গুলো, এই সুন্নাত তরিকায় যদি না চলো তুমি কিসের মুসলমান? ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল রাসূলের প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আল্লাহর গোলাম। এবার দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি হইলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন নবীর উম্মত বলে দাবি করবা, সকাল 10টায় ঘুম থেকে উঠবা, নবীর উম্মত বলে দাবি করবা, ফজরের আযান কানে শুনবা না, নবীর উম্মত বলে দাবি করে লাভ নাই, আল্লাহর গোলাম বইলা দাবি করে লাভ নাই। ওরে মুসলমান দিলের কান্ডা লাগায় শুনে নাও, কারণ ওই দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তুমি ফজরের নামাজ কাজা। ও যুবক, ফজরের নামাজ কাজা হয়ে গেল, এই 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই যদি নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, বাঁচার মতো কোনো উপায় নাই, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর গোলাম নবীর প্রেমিক বড় পড়া নামাজ না পড়া ঘুমায় আছে কেমনে? কেমনে ও সময়, আহা কেমন কইরা ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যায়। আহা, 1 ওয়াক্তে মৃত্যু আর 1 ওয়াক্তে জানা যায়, কি আশ্চর্যজনক। চিন্তা করছেন কিছু? যে 1 ওয়াক্তে মারা গেছে, আর 1 ওয়াক্ত আসার আগেই আপনাকে দাফন করার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বাজান? আপনাদেরকে কি করে? রেখে দেয়, সবাই বিদায়ের জন্য ব্যস্ত। আপনি এখন মারা যান, চিন্তা করবো রাত কয়টা বাজে,
11:30 12টা দিয়ে একটার ভিতর দেওয়া যায় নাকি, যদি নাই পারে কয় ফজরের পর পরে দিয়ে দিও, সকাল 10টা যেন পার না হয়। তার মানে আপনার জিন্দেগিতে কেউ রাখতে চায় না, এগুলো আপনার আমার জিন্দেগি। আমার বাজানের আগ এখন দিনের সুদিন শুরু করলাম, মৃত্যুবরণ করো নাই, মৃত্যুবরণ রাতের মধ্যে আসতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো বান্দা মাগরিব, এবার সারা দিন ভরে তুমি আল্লাহর নিয়ামত খাইলা, এই জমিনের মধ্যে চলাফেরা করলাই, যে মাইক আনলা টাকা দেওয়া লাগবো, বাতি জ্বালাইলা টাকা দেওয়া লাগবো, ওরে মুসলমান ফ্যানের বাতাস খাইবা বা হাওয়া দেওয়া লাগবে, এটাও টাকা দেওয়া লাগবো। কিন্তু আমার রব্বি কারিমের নিয়ামত গুলো ভোগ করলাম, কোনো টাকা দেওয়া লাগে নাই। মাওলার স্বীকার করো, মাওলার শুকরিয়া আদায় করো। বান্দারে এবার মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার নবীর প্রেমিক। এবার অবি নামাজ পড়ো আর নফল পড়ো, যত পড়ো পড়ো গো বান্দা, আগে আমার নবীর কাজ করলা, আল্লাহর কাজ করলা, নবীর সুন্নাত তরিকায় চললা। এবার পার্সোনাল ইবাদত করো সারা রাত ভরে যত পারো। এবার রাতের শুরুতেই যদি মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। ও গোলাম, এইবার যদি আল্লাহর গোলামি করে মৃত্যুবরণ করতে পারি, আপনার আমার জন্য হবে আমার আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি ভাই মাগরিবের নামাজ কয়জন পড়ছেন? মাশাআল্লাহ, হয়তো 3 ভাগের 1 ভাগ উঠবো না হাত। লজ্জা আমি দিতে চাই না, বড় কষ্ট লাগে। এখন যদি বলি ভাই ঈশান নামাজটা কয়জন পড়ছেন? সালাত, কবে এই হুজুরির ওয়াজ শোনা যাইব না, হুজুরি নামাজের ওয়াজ করতেছে, হুজুরি নামাজের ওয়াজ করতেছে, শোনা যাবে না। আহা, নামাজের প্রতি গুরুত্ব একেবারেই নাই, একেবারেই নাই। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় কিসে? নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন না। মুসলমানরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। তাহলে আপনি যেহেতু নামাজ ছেড়ে দিলেন, তাহলে আপনি কি মুসলমান থাকলেন না অন্য দলে চলে গেলেন? কথা বলেন না কেন? ওদের দলে চলে গেছেন? তাহলে এবার কেমনে? কাফের জন্য কি আল্লাহ বলে যারা কাফের বেঈমান মুনাফিক, ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল কাফিরিন। এই বড় বড় রাহন, আল্লাহ কাফের মুশরিক মুনাফিকদের জন্য আমি সুন্দর একটা জায়গা প্রস্তুত, সেইটা হলো 7টা জাহান্নাম। আইতিরে আজকে যেমন জান্নাতের কথা হই না পাগল হয়ে চলে আসছেন, এরকম জান্নাতীরা আইছে যেমন জাহান্নামীরা যদি বলতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পরি, নাচিবে কিনা অমুক সুন্দরী। দেখা যাইতো এলাকার যুবক যুবতী সব একদম পঙ্গপালের মতো ছুটে আসতো। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এগুলো আহে নাই, যদি এত গান হচ্ছে না। এটা জান্নাতের বাগান। জান্নাতি পাগলগুলো যেই শুনছে ওয়াজ নসিহাত হইব, কোনো দলবল নাই, কোনো চিন্তা নাই মাথায়, সব আসছে গুনাহ মাফের জন্য, বসার জন্য। জাল্লা মাহফিলে বইব, নিজের গুনাহ মাফ করাইব, আব্বা মার গুনাহগুলো মাফ করাইব, নিজে মাসুম হব, সবাইকে মাসুম বানাইব। সুবহানাল্লাহ বলেন না? আশা করে আসেন নাই না? তাবারক খাওয়ার জন্য আসছেন। জানালা কাটিছি, আজান শুনবো, বাতাস কি ঢুকবো? কথা বোঝে নাই। জানালা কাটছেন কি নিয়েতে? ঘরে জানালা কাটছেন বাতাস খাওয়ার জন্যে? কিসের জন্যে? নিয়তটা যদি করেন যে আল্লাহ এই বাতাস, এই জানালা কাটলাম, এই পাশে ফজরের আজানটা আমার কানে এ লাগবো, আমি লাফ দিয়ে উঠবো। আচ্ছা বলেন দি ওইটাতে বাতাস ঢুকবো? কি কয়? ওই জানলাতে বাতাস ঢুকবো? ঢুকবো না। কিন্তু নিয়ত কি ছিল? নিয়ত কি ছিল? আজান। আইসেন মাহফিল শুনতে, বইলে শেষে তাবারক ইনশাল্লাহ কিছু হইব। জোরে বলেন ঠিক কিনা? মূল উদ্দেশ্য কি? জোরে বলেন উদ্দেশ্য কি? মাহফিল শোনা, বাকিটা তাবারক। এটা এলো বোনাস, ঠিক কিনা? তদ্রুপ জানালা কাটছি, যদি নিয়ত করি আল্লাহ আমি জানালাতে আজান শুনবো, সারা জীবন ওই জানালাতে যত বাতাস আসবে সুন্নাত, আহা আল্লাহ
আল্লাহ রাব্বুল খুশি হইবে, কিন্তু এটা যত বাতাস খাবো ফিরি, নিয়ত করছেন সব হইব, খালি সব হইব। সুবহানাল্লাহ বলেন না। এ মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। রাসূল বললেন সালাতের গুরুত্ব, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূল বললেন তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? নবী বললেন তাহলে তোমরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন মারহাবা। আপনারা নবীর সনে জান্নাতে যেতে চান কিনা কিনা একটু হাত উঠায় দেখান, মারহাবা বলেন। অনেক উঠাই নাই, বোঝে নাই, অনেকে বোঝে নাই, উঠাই নাই। রাসূলের সঙ্গে জান্নাতে যেতে মন চায় না? জোরে বলেন চায় না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি না গো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার। একটু মহব্বতে বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তে মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন সাহাবী, সব চাইতে গরিব সাহাবী, আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ রাসূলুল্লাহর ওয়াজ শুনে বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বিবি ডাক দে কয়, স্বামীর আপনি মাহফিলে গেছিলেন, আপনি নবীর সামনে বসেছিলেন, কি ওয়াজ করছে রাসূল আমার একটু বলেন। আজকে যারা এখানে বসেছেন, যাদের বিবিগুলো বাড়ি আছে, বিবিগুলো বাড়ি গেলে আপনার জিগায় যদি যে স্বামীরে সিদ্দিকী সাহেব কি ওয়াজ করলো, কোন বক্তা কি ওয়াজ করলো একটু বলেন, এটা জিগাবে না। কয় তাবারও কি আনছো, তাবারও কি খাইছো, তাড়াতাড়ি মুসলমান শোনে নাও। এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার নবী কি ওয়াজ করছে একটু বলো, তাড়াতাড়ি বলো গো। এইবার স্বামী ডাক দেখো, আমার প্রাণের বিবি শোনো, নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাইব। এইবার বিবি ডাক দেখো, স্বামী আপনার অনুনয় বিনয় করি, আপনার হাতে ধরি, পায়ে ধরি, দামি কাপড় চাই না, দামি স্বর্ণ চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনি আমার স্বামী, আমি আপনার
আপনি আমি স্ত্রী, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি রে আমার স্বামী। এরে আমার মুসলমান কেমন দাবি আমাদের বউ আর সাহাবীদের বউ, আমাদের বিবি সাহাবীদের বিবি। সাহাবীদের বিবি ছিল আমলের জন্য পাগল, আর আমাদের বিবিগুলো আছে শুধু সম্পদের পাগল, স্বর্ণের পাগল, বালাখানার পাগল। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এইবার আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত রাসূলের পাশে নামাজ পড়ে রে, নামাজটা পড়িয়া প্রতিদিন দৌড়াইয়া চলে যায়। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ দেখি নামাজে হাজির হয় আর দৌড়াইয়া সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে যায়। সাহাবীরা বলে, নিশ্চিত বিবির প্রেমে পড়ছে, দুনিয়ার কোনো প্রেমে পড়ছে। আল্লাহর নবী কয়, না আমি নিজেই যাব। এইবার রাসূলুল্লাহ নিজেই গেলেন আনসারীর বাড়িতে, যা সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আওয়াজ আসে না। কারণ কোন মুমিনের বাড়ি, কোন মুসলমানের বাড়ি প্রবেশ করতে হলে অনুমতি নেওয়া লাগবে, সালাম বিনিময় করা লাগবে। যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে সালামের জবাব না আসবে, ওই বাড়িতে কোনো যাওয়ার কোনো একটার কারণ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা এখন বাড়ি সালাম দিই, ও চাচা আসনি বাড়ি? চাচি কয়, না রে বাজান, তোর আব্বা কাদার কাকা কেবল গেল। ও ভাই বাড়ি আসনি? বাবি কয়, না রে ভাই, তোমার ভাই তো কেবল গেল। তোর কি ডাকছে? এই জন্য পর্দা নাই। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে পর্দার বিধান নাই অবস্থা। আগে আমি আজ থেকে 8-10 বছর আগে আয়া দেখছি, বরিশালে অনেক পর্দা দেখছি। মাহফিল করতে এসেছি, আল্লাহ আমাকে আনছে অনেকবার, আমার ভালো লাগতো, অনেক পর্দা দেখছি। এখন আয়া দেই সব ফিটফাট, পশ্চিমে হাওয়া এদিকেও লেগে গেছে। কথা বুঝেননি? খালি আমাদের দিকে লাগে না, এদিকেও লাগছে। আমার মুসলমান বাবারা শুনে নাও। এবার রাসূলুল্লাহ মন খারাপ করে যখন ফিরে আসলো, পিছন থেকে সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাক দে, আনসারী রে, তুমি 3 বার আমি তোমারে সালাম দিলাম, 3 বারই তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। সালাম তুমি কানে শুনেছিলা। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি নাই। রাসূল বলে, কেন দিলা না? কেন? বলে, হুজুর কেনর জবাব আমি দিতে পারবো না। যদি একটু কষ্ট করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই। নবী কয়, চলো। এবার আনসারী আগে আগে, নবী পিছে পিছে বলে দিছে। আল্লাহ নবী তাকা দেখতে পাইলেন আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খুঁড়া, বিশাল একটা গর্ত খুঁড়া। নবীজি বলেন, ও আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী আনসারীরে কি শুনাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে একমাত্র কাপড়, একখানা মাত্র কাপড়, যখন মসজিদে আযান পড়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তখন আমি আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে রে, আমি নামাজে চলে যাই। ওই নামাজ শেষ করে আমি যখন বাড়িতে আসি, বাড়ি আইয়া কাপড়টা খুলে দিই, উলঙ্গ অবস্থায় বয়া থাকে গর্তের ভিতরে। আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, এই জন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই। আমার নবী আনসারী, তুমি কি শুনাইলা? কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গরিবের গরিব, দ্বিতীয় কাপড় আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
বললেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো ওক্ত মতো যে আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। আমার বিবি আমারে ডাক দিয়ে কয়, স্বামী আপনি নবীর সাথে জান্নাতে যাবেন, আমারে লয়া যাবেন। আমি আপনার সঙ্গে আমার রাসূলুল্লাহর হাত ধরে যখন জান্নাতে আপনি যাবেন আমিও জান্নাতে যেতে চাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড় আমার নবী সঙ্গে সঙ্গে আনসারীর বুকের মধ্যে ধরিয়া রে বুকের লগে ধইরা কানসারি আয় আয়। আমি নবী কত দিলাম রে, আমি নবী জবান দিলাম কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতে নিয়ে যাব। আজকে আমার কাছে আপনাদের কাছে জানতে চাই এই জালুকাঠির জমিনে এমন কোনো গরিব মানুষ নাই যার একটা কাপড় আছে যে ভিক্ষা করে খায়, তারও 4-5টা কাপড় আছে যে দিন মজুরি, তারও 4-5টা কাপড় আছে। এরপরও যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহর দরবারে সে কত লাঞ্ছিত বঞ্চিত হবে রে মুসলমান। ওরে এক কাপড়ে নবীর সাহাবীরা স্বামী স্ত্রী নামাজ আদায় করছে, আর এত কাপড় থাকতো আমরা নামাজে যাইতে পারি না। আমার আল্লাহ কি আমারে ছাড়বে? আমার বুঝি আসে না, জোরে বলেন ঠিক কিনা। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো গরিব আছে যার এক কান কাপড় আছে। বাংলা যারা ফুটপাতে থাকে তাদেরও 4-5টা কাপড়। তাহলে নামাজ আমার আল্লাহ যদি ধরে বাঁচার মতো কোনো গতি নেই, উপায় নাই, উপায় আমি দেখতেছি না। এই জন্য সালাত এই নামাজের প্রতি মহব্বত নাই। দেখবেন যাদের মহব্বত আছে এই মানুষটারে শীতে কাবু করতে পারে নাই, বৃষ্টিতে কাবু করতে পারে নাই, কোনো জোরে কাবু করতে পারে নাই। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পাগল সব কাজ ফেলে থুয়ে আল্লাহর ঘরে হাজির হয়ে গেছে, আমার রব্বে কারিমের ডাকে সাড়া দিছে। এই দুনিয়ার পাগল যারা, এরা দুনিয়ার মুখাফেক্ষী যারা, একমাত্র আল্লাহর মুখাফেক্ষী যারা, এদেরকে দুনিয়ার কোনো শয়তান আশ্বাসা করে ঠেকাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি আপনাদেরকে বলি 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ। এখন নবীর উম্মত বলে দাবি করলে আপনাদের নামাজ আদায় করা লাগবো। আর যদি ভালো না লাগে অন্য ধর্মে চলে যান, হিন্দু হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, যাদের কাছে নামাজ নাই তাদের কাছে যান। ইসলামের মধ্যে থাকবেন, নামাজ ছেড়ে দিবেন। ইসলামের মধ্যে থাকবেন, নবীরে ভালোবাসবেন, নবীর মহব্বত করবেন, আর নামাজ ছেড়ে দিবেন। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব এই তাবু থেকে রব্বুল আলামিনের দরবারে আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহ নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল, আমাদের কাছেও 1 নাম্বার প্রিয় হবে নামাজ। কে কে রাজি আছেন নামাজের প্রতি যত্নবান হওয়ার? হাত উঠায় দেখাই দে। মারহাবা। আমি তওবা পড়াইতেছি না, শুধু ফেরেশতারা আছে চারিদিকে দেখতেছে। যদি দোয়া কবুল হয়ে যায় আল্লাহ কবুল করে। আরে হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী না, হেদায়েতের মালিক কোনো আলেম না, কোনো পীর সাহেব না, কোনো মৌলবী না। যদি কোনো পীর সাহেব বলে আমি হেদায়েতের মালিক, ওটা জুতাতে পিটাইতে হইব। যদি আমার হেদায়েতের মালিক নবীজি না, নবীজিকে যদি হেদায়েতের দায়িত্ব দিত তাহলে পরে আবু জেহেলের কপালে কালেমা জুটতো, ঠিক কি না? যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের দায়িত্ব নবীরে দেয় নাই। হেদায়েতের দায়িত্ব কার হাতে? জোরে বলেন কার হাতে? আমরা এখন পীরের কাছে হায়াত মুসিব হিদায়াতের দায়িত্ব মানে পীর সাহেব, মৌলবী সাহেব, মুন্সি সাহেব, আলেম সাহেব না, সমস্ত বাটপাড়ি চলবে না। হেদায়েতের দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ। আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে বলার, আমাদের কাজ বলতে হবে, মানা না মানার দায়িত্ব কার? পিছনে পা হওয়া যাবে না, বারবার বলতে ভাই আসেন নামাজ যাই, ভাই যান আসেন আল্লাহর পথে যাই, আসেন সৎ পথে চলি, আসেন ভাই দিনের পথে চলি। আমার দায়িত্ব বলার, যাতে আল্লাহর দরবারে বলতে পারে আল্লাহ আমি বলেছিলাম, ও মানে নাই, কি কন, যাতে আল্লাহর দরবারে সারা পাইতে পারে। এই জন্য যখনই দেখা হবে আসসালামু আলাইকুম ভাইজান আসেন নামাজ, আসসালামু আলাইকুম ভাইজান আসেন ভালো পথে চলি, আসসালামু আলাইকুম ভাইজান ব্যবসা আর খারাপ কাজ করেন না ভাই, ব্যবসা চালের মধ্যে ক্ষুদ্র করেন না, আপনি ব্যবসায় কম বেশি করেন না। মানে যখন দেখা হবে ভালো উপদেশ দিব, আর মানা না মানে ওনার ব্যাপার। আল্লাহ হিদায়াত যখন দান করবে ও আপনার মতো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা।
একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, ওর নবীজিকে ছাড়া এই গোলামের কিছু ভালো লাগে না। লা ইলাহা আরো জোরে এই লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান দুই নাম্বার পেয়েছিল নবীর কাছে তার উম্মতগণ, রসুলের কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ, দুই নাম্বার পেয়েছিল রসুলুল্লাহর কাছে তার উম্মতগণ। নবী উম্মতের তার জানের চাইতে বেশি ভালোবাসতো। উম্মতের জন্য জীবনে পেটটি ভরে খাইল না, উম্মতের জন্য জীবনে আরামে ঘুমাইল না। আজকে আমরা ভাই হইয়া বাইরে খুন করি, ভাই হইয়া বাইরাতের মুসলমান মৃত্যু হয়। আজকে এক ভাইয়ের সম্পদের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিই। ওই যে দেখলাম আমি কোথায়, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত বড় ভাই ছোট ভাইকে জমির জন্য হারে দুনিয়া থেকে পিস্তল দিয়ে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজকে দুনিয়ার মধ্যে রসুলুল্লাহর যদি তুমি রসুলের পথে যদি চলো, জীবনে তুমি অন্য ভাইকে তুমি ফুলের আঘাত করতে পারো না, কারণ অপর মুসলমানকে ফুলের আঘাত করতে পারো না। রসুলুল্লাহর কাছে দুই নাম্বার পেয়েছিল তার মুসলমান, তার উম্মতগণ। আজ থেকে প্রতিজ্ঞা করব, কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিব না, কারোর কষ্ট দিব না। এই প্রতিবেশীর হক যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যান, আল্লাহর দরবারে কি জবাব দিবেন রে মুসলমান? এই রকম একজন ব্যক্তি নামজার আব্দুল্লাহ ইবনে মুবারক। ওয়াজ কই থেকে কই যায় মনে রাখবেন রে আমার যুবক ভাইরা। আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী আলোচনা বেশি করি গো মুসলমান, আমার বাস্তব কোরআন হাদিস থেকে আলোচনাগুলো হবে, একটু খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর নবীদের রওজা জিয়ারত করে, প্রতি বছর মক্কা মদিনা জিয়ারত করে, একটা বছরও কাজা যায় না। এবার মদিনার দিকে রওনা দিছে। ও হাজি সাহেব শুনে নেন, হাজি রুমাল বান্দিয়া মোবারক আব্দুল্লাহ মোবারক। যদি কয় হুজুর এই নামটা আমি জানি না, আমি কই লেখাপড়া জানে না। যদি কয় আব্দুল্লাহ ইবনে মোবারকের নাম আমি শুনি নাই, আমি কই জীবনেও কোরআন হাদিস বোঝে না। হে মুসলমান শুনে নাও, নামটা হলো আব্দুল্লাহ ইবনে মোবারক। ভালো করে লেখে নেন মুসলমান, শুনে নেন। এবার যদি মক্কা মদিনার দিকে যখন রওনা দিছে গো, এইবার প্রতিমধ্যে তার কলিজার টুকরা সন্তান ডাক দে আব্বু, আসসালামু আলাইকুম আমার আব্বু। কয় ওয়ালাইকুম আসসালাম। আম্মা জান তুমি কি বলতে চাও? আব্বা জান আপনি কই যান? কয় আমি মদিনায় যাই, রওজা জিয়ারত করব। ওরে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, শান্তি মিটাইব। সন্তান ডাক দে আব্বু তুমি মদিনায় যাও, মদিনায় যাও, একটা দাবি, আমার একটা দাবি শুনে যাও। সেই দাবিটা হলো, ওই পাশের বাড়ি দেখলাম গোস্ত রান্না করতেছে, আরে আজকেও আপনাদের মাহফিলে গরু জবাই করা হয়েছে, খুব খেয়াল করবেন মুসলমান বাবারা আমার। ডাক দেখ আমার আব্বা জান, ওই না গরু জবাই করে, গরুর গোস্ত রান্না করে। আমি মক্তব থেকে যখন আসতেছিলাম এত সুন্দর ঘ্রাণ, ওই ঘ্রাণ আমি পাগল হয়ে গেছি, একটু আমার খানার ব্যবস্থা করে দাও। এবার ডাক দেখায় বাবা আমি মদিনায় যাব, এখন গোস্ত জোগাড় করে কেমনে দিব? ডাক দেখ আমার আব্বু, আমার আব্বা জান আমার গোস্ত খাইতে পরানে চায়। কয় বাবা কোন বাড়ি গোস্ত রান্না করে? বলে পাশের বাড়ি গোস্ত রান্না করে। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন, যা সালাম
দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আনসারী ডাক দে, ও মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে, কয় ভাই আপনাদের বাড়ি কি গোস্ত আনছেন? কয় হ। গোস্ত পাকাইছেন? বলে হ। কয় গোস্ত কি আপনাদের আমার ছেলে আইছিল নি? কয় হ। আমার ছেলে কি গোস্ত চেয়েছিল? বলে হ। কেন দেন নাই? বলে আপনি কি কোরআন পড়েন নাই? কোরআনের ভিতরে যাররা ব্যবহার করছে প্রতিবেশীর হকের বিষয়। আজকে আপনি আমার ছেলে আসলো, তারে গোস্ত দিলেন না, কেন দিলেন না? ডাক দে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক কেন দিন নাই? এই কেনর জবাব আমি কেমনে দিব গো? আপনি একজন আলেম মানুষ, হাজি মানুষ, আল্লাহ আপনাকে মদিনা একাধিকবার নিয়েছেন। আপনার কাছে কি বলবো? আমি আমার আপনার সন্তানকে গোস্ত দিই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, তুমি যদি মুসলমান হও, আরে মুসলমান শোনো গো, আল্লাহর দরবারে কি জবাব দিব? এই বাজারে বড় মাছ আসে, বড় লোক কিনা নিয়ে যায়, বাঞ্চা লোক ছায়া ছায়া দেখে আর কয়, আমার আল্লাহ আমারে তুমি গরিব বানাইলা, ওই মাছটা কিনার সাধ্য আমারে দিলা না। মুরগিগুলো কিনে নিয়ে যাও, বড় বড় মাছ, বড় বড় মুসলমান জোলায় নিয়ে যাও। রসুল কুরআন বলছে, কুরআন কি বলে শোনো, আমার আল্লাহর বিধান শোনো। যে তুমি যে কোনো জিনিস যখন করাই করবা, এমন ভাবে তুমি রান্না করবা, সেই রান্নার ঘিরানটা যেন মানুষের নাকে না যায়। এইটা যদি তুমি সদাই করো, এমন বড় লোক আছে আমার দেশে, ডাকাতে কাইয়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, চাকরি করাইয়া বাজারাইয়া এমন ভাবে সদাই করে। গরিব মানুষ তাকায় তাকায় দেখের কাল্লা, তুমি আমার গরিব বানাইলা। এই ধনিয়াইয়া ভালো ভালো মাছগুলো নিয়ে গেল, পশুগুলো নিয়ে গেল, এই কপাল পুরার কপালে এক পিস লেখলা না। ও মুসলমান শুনে নাও, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আয় হায় মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার মাকুতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখ মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে ভাই তুমি কি কোরআন পড়ো নাই তুমি কি কোরআন পড়তে জানো না কোরআনে প্রতিবেশীর হকের কথা আমার আল্লাহ বলেছে তুমি গোশত রান্না করলে আমার ছেলে চাইলো দিলা না আরে আজকে কত বাড়ি গোশত পাকায় কত গেরান বাইর হয়ে যায় প্রতিবেশী রাস্তা দিয়ে যায় নাকে দেয়া লাগে কয় বাড়ি গোশ পাকাইতেছে তুমি এমন ভাবে ডেকে রান্না করো যেন তোমার প্রতিবেশীর নাকে যায় না লাগে যদি তুমি দিতে না পারো রে মুসলমান শুনে নাও ইসলাম এত সহজ নয় ইসলাম বাবা মামার বাড়ি মোয়া নয় আজকে ইসলামের ভিতরে ঢুইকা ইসলাম মতো চলবা ইসলাম মতো চলাফেরা করবা তোমার মন মতো ইবাদত বন্দেগি করবা কে তোমার একটার দিছে কে তোমার এই পাওয়ার দিছে ইসলামের কিছু মানবা না তোমার মতো মুসলমানের জন্য আজকে 12টা বাজছে ইসলামের মুসলমান শুনে নাও এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে যখন বলছে ভাই তুমি কেন দাও নাই এবার ডাক দে কয় ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো আজ 5টা দিন আমার ঘরে কোনো খানা না ডাক দে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই আমার ঘরের মধ্যে কোনো ডাউল নাই আমার কয়েকটা সন্তান তারা চোখের পানি ছেড়ে কান্দে আমি প্রতিদিন যখন বাজারে যাই রে আমার কলিজার টুকরা সন্তানেরা ডাক দে বলে আব্বু আজকে যদি খানা নাই আনো না খেয়ে আমরা মারা যাবো প্রতিদিন আমি কাজে যাই মক্কা মদিনার কেউ আমারে কাজ দেয় না মদিনার বুকে কোনো কাজ পাই না আজকে যখন ঘর থেকে বাইর হয়েছিলাম আমার 3 বছরের বালক সন্তান আমারে ডাক দে আব্বু আজকে যদি খাবার না আনো হয়তো আর তোমাকে বাবা বলে ডাকতে পারবো না আজকে সন্তানের জন্য বাবা যা করে আজকে সন্তান বাবার প্রতি 14টা হক এই 14টা হকের মধ্যে ইন্তেকালের পরে হলো 7টা ইন্তেকালের আগে হলো 7টা আজকে দেখলাম আজকেও নেটের মধ্যে দেখলাম সন্তান এই সন্তান মা মুসলমান এই মাদক কেনার জন্য মুসলমান টাকা দিতে পারে নাই মাকে ধরে পিটাইতেছে নির্যাতন করতেছে অসংখ্য সন্তানেরা বাবার হাতে মা বাবার লাঞ্ছিত হয় সন্তানের হাতে লাঞ্ছিত হইয়া মা রাস্তায় রাস্তায় কান্দে পথে পথে কান্দে ও আমার যুবক বন্ধুরা শুনে না আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য যুবক অসংখ্য যুবতীর কারণে মায়ের চোখে পানি পড়ে বাবার চোখের পানি পড়ে রে ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার মাসুম বাচ্চাটা ডাকতে বলে আব্বা জান
আজকে যদি খানা না আনতে পারো আমরা না খেয়ে মারা যাবো রে আমার আব্বা। আমি আজকেও কাজ পাইলাম না। যখন সৈন্য ব্যাগটা নিয়ে আমি বাড়ির দিকে ফিরতেছিলাম, বারবার আমার সন্তানের কান্নাটা কানে এসে লাগতে, আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল, রে আজকে যারা বাবা হইছ, আরে তোমরা একদিন বাবা হবা। বাবা যে কত বড় নিয়ামত, কত বড় বটবৃক্ষ, থাকতে বুঝলাম না। আজকে যাদের নাই, যুবকেরা শোনো, থাকতে বোঝো না, না থাকলে বোঝো। যাদের নাই আজকে তারা বোঝে আমরা কি হারাইলাম। যখন থাকে তখন বুঝি না, বুঝি না। ওই বাবা নামের বৃক্ষ ডালটা, মুসলমান মা নামের বৃক্ষ গাছটা, এই দুইটা গাছটা যে পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামত, এটা আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে ওই বাজার থেকে যখন সৈন্য ব্যাগটা নিয়ে যখন ফিরতেছিলাম, রে আমার এই সন্তানের কান্না, সন্তানের চোখের পানি আমি সইতে পারি নাই। এমন সময় তাকায় দেখি পথের মধ্যে একটা গরু মরে আছে। গরুটা কুকুর শিয়ালে ভাগ করে খায়। চিন্তা করলাম, আহারে খালি ব্যাগ নিয়ে যদি বাড়ি যায়, সন্তান হয়তো বাঁচবে না। আমি বাধ্য হইয়া কুকুর শিয়াল তাড়াইয়া দিয়া ওই মরা গরুর গোস্ত কেটে নিয়ে রান্না করে দিছি। এই কারণে আমি আপনার সন্তানের দিই না, কারণ আপনি একটা হাজি মানুষ, আপনার সন্তানের আমি মরা গরুর গোস্ত দিই নাই। এর জন্য যদি বেয়াদবি হয় আপনি আমারে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই আমারে কি শোনাইলা? আরে আমি মদিনায় যাব না, দাঁড়াও দাঁড়াও। এবার এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া চাউল ডাউল নিয়ে, টাকা নিয়ে একটা দড়ি বাড়ি চলে আসা। সে কয়, ভাই এই নাও, এইটা তোমার সন্তানদের রান্না করে দাও, আর আমার কাছে যা চাইবা আমি তাই দিয়ে দিব। আমি এবছর মদিনায় যাব না। এই মদিনায় হজ করতে যে টাকা লাগতো সেই টাকা আমি তোমার দিয়ে দিলাম। এবছর আমি মদিনায় যাব না। আমার দেশের কত হাজি মদিনায় যায়, রমজান মাসে সবের উদ্দেশ্যে মদিনায় মক্কায় যে হজ করে, অথচ পাশের বাড়ির একজন একটা খেজুর উপায় ইফতার করার জন্য পাই নাই। ওরে মুসলমান পানি দিয়া ইফতার করছে, মুসলমান বাসি ভাত খেয়ে রোজা রাখছে, আর হাজি বারবার মদিনায় যায় অধিক পরিমাণ সবের আশায়। চিন্তা করে মদিনা এক রাকাত নামাজ পড়লে এত সব হইব, মক্কায় এক রাকাত নামাজ পড়লে এত সব হইব, মদিনায় যাইয়া তওয়াফ করলে এত সব হইব। প্রতিবেশী না খেয়ে আছে, সিরা কাপড় গায়ে দিয়ে মুসলমান ঈদগার ময়দানে যায়। আবার আমার মুসলমান বাবারা, আজকে যদি দেশের মধ্যে, আমার গ্রামের মধ্যে যদি ইনসাফ যদি ঠিক থাকতো, আমার দেশের মধ্যে যদি ইনসাফটা ঠিক থাকতো, ধনী গরিব ভেদাভেদ হইতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজি মদিনায় বারবার যায়, ওদিকে প্রতিবেশী না খেয়ে মরে যাচ্ছে, খোঁজ নাই। কত টাকাওয়ালার টাকা 3 তলা 4 তলা 10 তলা বাড়ি দিতেছে, আর গাছতলা কাঁদতেছে এক মুঠা ভাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এক মুঠা ভাতের জন্য অসংখ্য নর নারী চিৎকার মারতেছে, এক মুঠা খাবার নেই পকেটে, পকেটে খাবার নাই, কত কষ্ট। আর হাজি বারবার যাচ্ছে মদিনায়। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কোন মদিনায় যায় না রে। 45 দিন পরে হাজিরা বাড়ি ফিরলো। লোকজন আব্দুল্লাহ আনসারী মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলো। সালাম দা, আসসালামু আলাইকুম। ও ভাই মুবারক, তুমি এমন করলা কেন? বলে, কি করলাম? কয়, একই সাথে তওয়াফ করলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে খাইলাম, তুমি কবের ফ্লাইটে চলে আসলাম, আমাদের তো বলে আইলা না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে কয়, ভাই খোদার কসম করে বলি, আমি এবার মদিনায় যাই নাই, হজ করতে যাই নাই, এবছর আমি মদিনায় যাই নাই।
মক্কা মদিনায় যাই নাই। হাজী সাহেবরা কয় আপনি মিথ্যা বলেন কেন, আপনি একজন হাজী মানুষ, আমাদের একজন আপনি মুআল্লিম, কারণ আপনার সঙ্গে আমরা একসাথে তপ করেছি, একসাথে চলাফেরা করলাম, একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই জায়গায় খাইলাম, আপনি বলেন আপনি যান নাই। আব্দুল্লাহ মুবারক বলে খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এবছর আমি মক্কা মদিনায় যাই না। এবার হাজিরে মুসলমান ডাকতে বলে, ইলহামের মাধ্যমে আসে, ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো, তোমার দান, তুমি এই বছর দান করেছো, তোমার দানটায় আমি আল্লাহ এত খুশি হয়েছি। এবছর মক্কা মদিনায় যত হাজিরা আসছে, তোমার দানের ওসিলায় সব হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিছি। জোরে বলেন মারহাবা। এ মোবারক, তোমারে বানাইয়া তোমার যারা পরিচিত সবার সামনে ঘুরাইছি, তোমারে সাজাইয়া পুরো মক্কা মদিনা তপ করাইছি, তোমার স্বপ্ন ছিল মদিনায় যাওয়া, সব জায়গা তোমারে ঘুরাইছি, কিন্তু তুমি শুনে রাখো তোমার দানটা এবার আমি আল্লাহ এত খুশি হয়েছি। আহা, আমার দেশের মৌলবী সাহেবরা একটু খুব খেয়াল করো, খালি পরের বাড়ি খাইও না, দলা দামা গায়ে দিয়া খালি পরের বাড়ি খাইয়ে খালি বুড়ি বানাবা, কিন্তু এই সমস্ত ওয়াজ তোমরা করবা না, নিজেও হক আদায় করবা না, আরেকজনের বিষয়ও বলবা না। আজকে অসংখ্য ধনী, অসংখ্য আজকে আপনাদের এই জালুকাটের জমিনে এমন ধনী আছে, আল্লাহ টাকার পাহাড় দিছে, সম্পদের পাহাড় দিছে, অথচ তারই বাড়ির পাশে একজন অসহায়, খাবার নাই পেটে, কাপড় নাই গায়ে, এই অবস্থার পর চলতেছে। এই জন্য আমাদেরকে খবর নিতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবে প্রতিবেশীর হক আদায় না করতে পেরে। আপনি কিচ্ছু পারেন না, রাতের বেলা ঈশান নামাজটা পড়ে একটু খবর নেন, 4 বাড়ি 5 বাড়ি খবর নেন পার্শ্ববর্তীতে, ভাই তুই খাইছস, ও ভাই তুই কয় ভাই আমি 1 সপ্তাহ মাছ আনি নাই, ও ভাই তুমি প্রতিদিন তোমার বাড়িতে বিড়ালে খাচ্ছে মাছ, তোমার বাড়ি কুকুরে কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, প্রতিবেশীর ঘরে 1 সপ্তাহ মাছ নাই, 1 মাস একটা ডিম খাইতে পারে না, তুমি বেটা নামাজ পড়ো আর কপাল ঝুলে ফেলছো, কপালে দাগ ফেলাই দিছো, বড় পাগড়ি বেঁধে গড়ো, পাগড়ি বেঁধে তসবিহ নিয়ে হাতের ভিতরে টুস করে করা খুব আল্লাহ পায়, এত সহজ মনে হচ্ছে আল্লাহরে হাজির করে ফেলেছি, একদম হাজির করে ফেলেছি। তোমার দরকার ছিল নামাজটা শেষ করে প্রতিবেশীর বাড়িতে একটা গুল্লি দেওয়া, দেখি খাই, সালাম দা, আসসালামু আলাইকুম, ভাই ও রহিম, ও করিম, ও আমক, ও তমক, বাজান তুই কি রাঁধছিস, কেমনে চলতেছে সংসার, তোর কেমন চলতেছে, কিচ্ছু দিতে পারেন না, মাথায় হাতটা বুলাই দেন, বাজান কষ্ট কর, আল্লাহ তোরে দয়া করুক, 5 টাকা নামাজ পড়িস, আল্লাহ তোরে দয়া করবে, একটু বুঝতেন, এটাও আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আপনি মসজিদে যাইতেছেন আর আতর গোলাপ, খালি আতর মারতেছেন, আতর মারতেছেন, আর নিজের ভালো খাইতেছেন আর ঘুরতেছেন, কিন্তু আপনার পোশাক আদির ভাব দেখে কিন্তু প্রতিবেশীর, আপনি আপনার মতো চলতেছেন, প্রতিবেশীর হক আপনি আদায় করতেছেন না। আরে আল্লাহর হক আদায় করেন, আল্লাহ মাফ করলে করব, প্রতিবেশীর হক আদায় করেন, যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী মাফ না করব আল্লাহ তার মাফ করব না। জোরে বলেন না, ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা কষ্ট পাচ্ছেন আপনারা? অনেক কষ্ট পাইতে পারে, এরকম কিছু লোক আছে না আমাদের দেশে, অসংখ্য আছে, কথা বুঝেননি? কারণ আমিরুল আমিন সিদ্দিকী বাংলাদেশে 1 পিস, যত ওয়াজ দেখবেন, পর্দার ওয়াজ, হকের ওয়াজ, বাংলাদেশের এই জিনা ব্যভিচার সুদ ঘুষের ওয়াজ একমাত্র উচ্চকণ্ঠে আমি সিদ্দিকীর ওয়াজ। 1000 বার আক্রমণ হয়েছে, 1000 বার কষ্ট দিছে, রুল আমিনকে দমায় রাখতে পারে নাই, কিন্তু আমার কণ্ঠ এভাবেই চলছে। যত ওয়াজ দেখবেন ইউটিভিতে, আমি সেই সিদ্দিকী, কাউকে পরোয়া করে কথা বলার অভ্যাস আমার নাই, কারুর তেল মেরে ওয়াজ করি না, আমি কারুর তেল মেরে ওয়াজ করি না, আমি সর্বজনীন মানুষের জন্য ওয়াজ করি, সর্বসাধারণের জন্য, কারণ এখানে সব শ্রেণী মানুষ থাকবে। আমার কথা একজ্ঞানী ওয়াজ করা আমার শিক্ষা আমার আল্লাহ পাক দেন নাই, আমার আল্লাহ আমার যেটা শিখাইছে জ্ঞান দ্বারা সর্বজনীনের জন্য, এখানে সব শ্রেণী মানুষ থাকবে, কেউ কষ্ট পাক কেউ পাবে না, এর মধ্যে না। আমার কথা এই জীবনটা আমি এরকম একই রকম আলোচনা করি, যত আলোচনার মাঠে যতদিন আসি ততদিন পর্যন্ত রব্বে কারিম যেন আমার জবান দিয়া যেন তেল মেরে ওয়াজ না করি। আমরা তো আলেমুল আমার তেল মারি, এখন খালি তেল মেরে ওয়াজ করতেছি, কথা বলছেন, এগুলো চলবে না। আজকে খালি নিজের দল ভারী করার জন্য ওয়াজ করবেন, খালি নিজের পক্ষে ওয়াজ করেন না, নিজের পক্ষে ওয়াজ নাই, কোরআন কারোর পক্ষে আসে না, কোরআন সর্বজনীন সকলের জন্য। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা और जोर ला इलाहा भाई
জন্নসিয়া খেলে প্রেমের খেলা ফিরগুন দেই তার কতই জ্বালা ভালোবাসিয়া খেলে প্রেমের খেলা ফিরগুন দেই তার আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা আর জোরে লা ইলাহা এ ঝালকাঠির বাবারা শোনা গো বাজারটার নাম কি বটতলা বাজার মারহাবা কাঠালিয়া বটতলির বাজার ঝালকাঠির বাবারা 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে উম্মত মনে আসেনি মনে আছে 3 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ নিজের বিবিরে ছাড়া অন্য দিকে হাত বাড়ায় নাই আর আজকে বউ থাকতো আমরা পরের দিকে হাত বাড়াই রে মুসলমান আজকে এত পরক্রিয়া এমন মুসলমান বাংলাদেশে এখন আমি পাইলাম হিসেব করে বিবেচনা করে পাইলাম শেখ মুজিবুর রহমান বলে গেছে এ পাইলো অমকের খনি আমি পাইলাম সোরের খনি এখন দেখি বাংলাদেশ 1 নম্বরে মুসলমান পরক্রিয়ার খনি বলেন ঠিক কিনা যে দেশে মার হাতে মুসলমান মা সন্তান নিরাপত্তা নয় ওই গাইবান্ধার জমিনে সৎ মায়ের সঙ্গে সন্তান কট নিজের মেয়ের সঙ্গে বরগুনার জমিনে ও যুবক কিছুদিন আগে শুনলাম মায়ের হাটে মুসলমান শুনে নেন ওই মুসলমান নিজের বাবা সন্তান মুসলমান নিজের মেয়ে সর্বনাশ করেছে এই বরগুনার মধ্যে মুসলমান শুনে নাও অসংখ্য আজকে দেখা যায় কিন্তু পরকীর একটার কারণ হলো আজকে আমাদের মাঝে পর্দা নাই রসুলের কাছে পেয়েছিল সুতার বিবিগণ অন্যর দিকে নয় রে তার বিবির নিজের বিবি আপনার বিবি কালো হোক আপনার বিবি দলা হোক আপনার বিবি খাটো হোক আপনি আপনার বিবির হক আদায় করেন বিবির সুন্দর মুসলমান বিবি নিয়ে খুশি থাকেন এই দুনিয়ার মধ্যে যদি খুশি থাকে ইবাদত বন্দেগী করতে পারেন জান্নাতের মধ্যে গেলে আপনি পাবেন 70টা করে হুর একটা দুটি নয় 70টা করে নারী দিবরে মুসলমান যার সৌন্দর্য যদি দুনিয়ার মানুষ দেখত দুনিয়ার আলো বাতাসে হারে মানত আজকে জিনার মুসলমান জিনার শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে যদি কোন যুবক আজকে যুব সমাজের আয়োজিত আজকের মাহফিল খানা যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত জিনা করে অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে জিনার শাস্তির বিধান কোরআন মানে নাও মুসলমান কোরআন থেকে একটু কথা বলি শুনে নাও বাবারা আমার এবারে ডাকতে বলে এর বিধান হলো 100 ডুরা গায়ের মধ্যে মারতে হবে 2 মারা পর যদি মারা যায় এর গোসল করাবেন এরপরে তারে কাফন পরাবেন এরপরে তারে জানাজা পড়বেন এরপরে তারে দাফন করবেন দাফন করে শরীয়তের বিধান হলো তার কবর উপরে বেতগুলো আঘাত করতে হবে আজকে একটা বিচার যদি এই ঝালকাঠির জমিনে হতো জীবনেও কোনোদিনের বর্দিক অন্যদিক নজর দিত না ও যুবক রসুল তো নিজেই বলছে 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে আমি নবী তার জান্নাতে ঢুকায়া দিব হাত ধরে জান্নাতে নিব তার মধ্যে একটা হলো 2 পায়ের মধ্যবস্তু আর একটা হলো 2 গালের মধ্যবস্তু একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান মুসলমান একমাত্র স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যায় না একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষ মুসলমান অন্য স্বামীর কাছে যায় না আল্লাহর নবী কথা দিয়েছে রে এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে ধরে বলেন সুবহানাল্লাহ কোন আলেম এটা খণ্ডন করতে চাইলে কোন আলেম সাহেব থাকলে পারে নবীজি নিজে আদা করেছে আমি নবী তার জান্নাতে নিব নবীজি নিজে বলছে আমি তার জান্নাতে নিব আজকে বাংলাদেশের যে অবস্থা খুব করুণ কাহিনী রে মুসলমান এইবার যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে জিনার শাস্তির বিধান হলো
শুনে নাও, শুনে নাও। বিবাহিত থাকার কারণে জিনা করলে তার কোনো মুসলমান সর্বপ্রথম তারে মাটিতে পুঁতে ফেলো, বুক পর্যন্ত কঙ্কার নিক্ষেপ করো, পাথর ছুঁড়ে মারো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। যখন নিশ্চিত হয়ে যাবে মারা গেছে, মারা গেলে তারে খুঁজে তুলবে, মাটি থেকে তুলবে, তুলিয়া পৃথিবীর মধ্যে বিবাহিত হওয়ার কারণে সে জানাজা পাবে না, সে কাফন পাবে না, দাফন পাবে না। পৃথিবীর কোনো আলেম তারা জানাজা পড়াতে পারবে না, পৃথিবীর কোনো জায়গায় তারে দাফন দেওয়া যাবে না, পৃথিবীর কোনো কাপড় তারে দেওয়া যাবে না। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি হয়, তাকে মুসলমান পৃথিবীর মধ্যে কুকুর শিয়ালদের তার লাশটা খাওয়ায় দিতে হবে। আজকে আমার দেশের বউ নিয়ে যায়, ওর ছেলে ওর মেয়ে নিয়ে যায়। একটা বিচার যদি হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, চিরতরে জালকাঠির জমিন থেকে জিনা বেবিচার পালায়া চলে যেত। জোরে বলেন ঠিক না? বিবাহিত হওয়ার পর বিবাহিত কোনো পুরুষ, বিবাহিত কোনো নারী জিনায় সংগঠিত হলে পাপাকাদের কারণে তার জানাজা হবে না, দাফনও করা যাবে না, কাফনও পরানো যাবে না, জানাজাও পড়ানো যাবে, কোনো মৌলবী সে জানাজা পড়াতে পারবে না। এখন মৌলবী লোভে পড়ে গোপনে 10,000 দিলে মৌলবী জানাজা পড়ে। অজয় অসংখ্য অসংখ্য আলেমরা জানা পড়ো ধরা পড়ছে, এটা জিনা করছে। মাতবাররা টাকা খায়, পুলিশ বাহিনী টাকা খায়, ঘুষখোর, এই ঘুষখোররা টাকা খায়। আর আমার দেশে অসংখ্য ঘুষখোর উকিল আছে, এই জিনা খোররে নিষ্পাপ বানায়া জেল থেকে ছাড়ায়। জোরে বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এলাকা আছে না, তিন্নি না মিন্নি, বরিশালে মিন্নি না কিনা? হ্যাঁ, এই কথা বলো না কেন বাবা? ওর বাবা মুজাম্মেল হক, আরে মেয়ে স্বামীরে মেরে ফেলছে পরক্রিয়া করার পর, সেই মেয়ের জন্য আদালতে যায়, লজ্জা লাগে। সেই জেলায় সুয়াজ করতে আমি সেই পাশাপাশি, তোর মরে যাওয়া উচিত যে পরক্রিয়া করে এক নিজের স্বামীকে মেরে আর একজনের লগে চলে গেছে। আজকে সেই মেয়ের জন্য আদালতে যাস, লজ্জা করে না? আরে ছেলে মেয়ে তো আমানত, এটার খেয়ানত করার অধিকার কেউ নাই। ওই ছেলে মেয়ে একদিন বুকে লাথি মারবে, জাহান্নামে যেতে হবে। যেটা বলেন ঠিক কি না? যদিও প্রেমে পড়েছেন বাবা, এই সন্তানের কারণে অধিক মানুষ জাহান্নামে যাবে। এদের প্রেমে পড়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। যারা আজকে দুনিয়া নামাজ পড়ে না, ত্যায্য করে দেন, দরকার নাই। ও আপনার কথা শোনে না, ত্যায্য করে দেন। ও সুদ খায়, ঘুষ খায়, ত্যায্য করে দেন। ও মাদক খায়, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, মাতবারে ডাক দেন, ডাক দিয়ে ত্যায্য করে দেন। গ্রাম থেকে একটা ছেলে যদি ত্যায্য করতেন, দেখতেন সোজা হয়ে যেত এলাকার মানুষ। আপনারা মায়া ছাড়তে পারতেছেন না, ওই ছেলে একদিন জাহান্নামের কারণ হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই জাহান্নামের কারণ হবে। দাদা, ও দাদা, তিনটা জিনিস যেমন কাজে লাগবে, নেক আমল, নেক আমল, সৎকায় জারিয়া, নেককার আমল, আর নেককার সন্তান। সন্তান রাখছেন, দাঁড়ায় প্রস্রাব করে, দোয়া করে না। দোয়া করবো, রাব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও তো নামাজই পড়ে না, ও কেমনে দোয়া করবো? যেটা বলেন ঠিক কিনা? যিনি খুব কষ্ট লাগে যে আজকে এত কষ্ট বাদান, আপনাদেরকে কি বলবো? সারা বাংলাদেশে যে অবস্থায় জিনাবে বিচার চলতেছে, বিচার নাই। পুলিশ প্রশাসন বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, এইগুলোর আগে সাইজ করতে হবে, এইগুলোর আগে সাইজ করতে হবে। এই ঘুষখোর, ঘুষ খায়া সব লন্ডভন্ড করে ফেলতেছে। বিচার, আপনি যে অন্যায় করেন নাই, অন্যকে সাহায্য করেছেন, পাপের ভাগ সমান। এর থেকে বাঁচা সম্ভব না। বলেন দিয়ে আপনার আমার মরণ আছে? মরণ আছে আপনাদের? কার কার মরণ নাই একটু হাত তোলেন দি। এই মরণ নাই কার কার একটু হাত তোলেন। মরণ আছে? আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ওরে কেমন করে ঘুমা মানুষ, ফজর করে কাজা, এখনই তেমনই তো হতে পারে জোহরে জানাজা। তোমার এমনই তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান,
নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ, আজ থেকে নিজের বিবিরে ভালোবাসবো। 4 নাম্বার নবীর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস। কি জিনিস? আরো জোরে বল। সুগন্ধি। আমাদের কাছে বিড়ি, আমাদের কাছে সিগারেট, আমাদের কাছে মদ, আমাদের কাছে গাঁজা, আমাদের কাছে ইয়াবা, আমাদের কাছে ফেন্সিডিল। যদি নবীর উম্মাত বলে দাবি করতে হয়, আজ থেকে বিড়িতে টান দেওয়া যাবে না। নবীর উম্মাত বলে দাবি করতে হয়, একদিনও গাঁজা খাওয়া যাবে না। নবীর উম্মাত বলে যদি দাবি করতে হয়, মদ খাওয়া যাবে না, তারি খাওয়া যাবে না, পেন্সিডিল খাওয়া যাবে না। কারণ নবীর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আজ থেকে সুন্দর যেটা সেটাই ভালোবাসবো। আজ থেকে আমরা মাদককে না বলবো। কে কে রাজি আছেন একটু হাত তোলে। মারহাবা বলেন না। অনেক উঠান নাই, মনে হয় বিড়ি খাওয়া ছাড়তে পারবেন না, তাই না? আরে একটা বিড়িতে 3 সেকেন্ডের হায়াত কমে। ভাই বড় আশ্চর্য হয়ে গেছি। আমি কিছুদিন আগে একটা গজল গাইতে শুনেন নাই? এরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। হায় রে খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। হায় হায় কবরেতে আগুন পাবি। নাই যে কেউ সঙ্গের সাথী, কি জ্বালাইবে ঘরের বাতি। নাই যে কেউ সঙ্গের সাথী, কি জ্বালাইবে ঘরের বাতি। এমন আযাব হইবে সেদিন কেন বোঝো না, এমন আযাব হইবে সেদিন কেন বোঝো না। সময় থাকতে গাঁজা মদ তোমরা ছাড়ো না, সময় থাকতে ইয়াবা ফেন্সিল তোমরা ছাড়ো না। ওরে খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি। ঠিকই না কথা গান পাবেননি? অনেক বিড়ি খোররা আমার পর কষ্ট পায়। বাইরে বিড়ি খাইলে কত বিপদ দেন। বিড়ি খাইলে গায়ে কয় গন্ধ, জামায় কয় গন্ধ, হাতে কয় গন্ধ, মুখে কয় গন্ধ, দাড়িতে কয় গন্ধ। ওর কাছে বউ থাকে কেমনে এটাই বুঝে কুল পাই না। বিড়ি খোরের কাছে বউ থাকে কেমনে? কি ভাই কষ্ট পান? এ কষ্ট পান? সব জায়গা গন্ধ হয়ে যায় বিড়ি খোরের কান্দের জন্য। ওর অনেক বিড়ি খোরা কষ্ট। এ ভাই তোদের পায়ে ধরে বলি, আরে মানুষ তো মরে গেলে দেয় আগুন, জাহান্নামে দিব আগুন, আর তোরা দুনিয়ায় থাকতে দিস মুখী আগুন। আল্লাহ সমস্ত আসমান বানাইছে যেমনি, জমিন এমনি বানাই নাই। জমিন আসমান, জমিন মানব যেমনি বানাইছে আল্লাহ, মানব এমনি বানাই নাই। আল্লাহ কয় ফেরেশতা যেমনি বানাইলাম আমি এমনি বানাই নাই। আমি আমার কুদরতি হাত দিয়া মানুষকে বানাইছি। সেই কুদরতি রূপ আল্লাহ রাব্বুল আমিন নিজের কুদরতি হাত মোবারক তোকে দিয়া বানাইছে। আর সেই মুখের মধ্যে কেমনে তুই বিড়ি সিগারেট দিস? বড় কষ্ট লাগে, জোরে বলেন ঠিক কিনা? আর একটা গজল গাইলাম কিছুদিন আগে, গাবনি? গাবো? ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক। ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি। বুড়ার মুখে জলে ভাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? পা কবরে চলে গেছে, দাড়ি পেকে গেছে, টান দিচ্ছে, দুই পাশে ভাঙ্গে যাচ্ছে, দাঁত গুলো পড়ে গেছে, তার টান মাপ হচ্ছে না, এমন টান দিচ্ছে ও মনে হচ্ছে আপেল খাচ্ছে। তোর এখন ঠিক কিনা? ও মনে হচ্ছে আপেল খাচ্ছে। আর এই জুনি পোকা দেখছেন? জুনি পোকা, এই জুনি পোকা চেনেন? রাত্রেবেলা জ্বলে, পাশা জ্বলে, তাই না? ওই রাত্রিবেলা অন্ধকারে যখন বিড়ি টান দেয় টুকটুকা জ্বলে ওঠে। ঠিক কিনা? আমার বাজানেরা অনুরোধ করি, আজ থেকে শপথ করি জাহান্নামের আগুনকে না বলে দিই,
আরে যে বাড়ি মাদক ঢুকছে সেই বাড়ি শেষ, যে বাড়ি মাদক ঢুকছে বাপ মায়ের সম্পর্ক শেষ, যে বাড়ি মাদক ঢুকছে স্বামী স্ত্রী ভালোবাসা শেষ, যে বাড়ি মাদক ঢুকছে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক শেষ, যে ঘরে মাদক ঢুকছে সে ঘরে শান্তি শেষ, যে ঘরে মাদক ঢুকছে সেই সমাজ শেষ। সুতরাং মাদককে না বলতে পারবো না, এই যারা বলেন পারবো না। আওয়াজ যুবক ভাইয়ের, আজ থেকে মাদককে না বলবেন কে একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। আইরে বড় কষ্ট, মাঝে মাঝে খুব কষ্ট হয় এগুলো দেখলে। মুরব্বী মানুষ, কত মুরব্বী মানুষ, আহা এখনো যে সময় বিড়ির মধ্যে টান দেয় এত কষ্ট লাগে। আমার দেখা মতে আমার বাড়ির কাছে একজন মারা গেল। মারা যাওয়ার পর আমি দেখছি নিজে ওনার গায়ের মধ্যে এত বড় ফুসকা পড়ে গেছে। উনি জমি মাপত, ওনার নাম ছিল আমিন মোল্লা, নামেও আমিন কামেও আমিন মোল্লা ছিল। তাও হঠাৎ করে মারা গেল। আমি দেখতে গেছি, দেখতে যায় দেখি গায়ের মধ্যে বড় বড় ফুসকা আছে। এই ফুসকাগুলো গলায় দিচ্ছে, ভিতর থেকে পানি বেরোচ্ছে আর ধুমো বেরোচ্ছে, পানি বেরোচ্ছে ধুমো বেরোচ্ছে। পর ওনার ছেলে বললো উনি একটা বিড়ি দিয়ে আরেকটা ধরাইতো, একটা বিড়ি দিয়ে আরেকটা ধরাইতো। দুনিয়ার মধ্যে গজব আল্লাহ আমার দুই চোখ দিয়ে দেখাইছে। আমি নিজে দেখেছি, যদি মিথ্যা হয় আমার আল্লাহ গজব দিবে। আমি নিজে চোখে দেখেছি যে ওনার দেহের মধ্যে থেকে এই ফুসকাগুলো গলে যাচ্ছে, এত বড় একটা আসাবকা ফুসকা হয়ে যাচ্ছে। আর এইগুলো যেই কোনো রকম টোকা লাগতেছে আর খালি ধোয়া বেরোচ্ছে, বিড়ির ধোয়া। এইটা দুনিয়ার মধ্যে আমি নিজে চোখে দেখেছি। সুতরাং আমি তোদের পায়ে ধরে আব্বা, জালকাঠির জমিনে যেহেতু আনছে আমার আল্লাহ আনছে, এই জালকাঠির জমিনে কায়েস সাহেব হুজুর, আহা যিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, যিনি শুয়ে আছেন জালকাঠির জমিনে বিশাল কামেল মাদ্রাসা, চরমনার জমিনে হুজাল্লাহর ওলি শুয়ে আছেন, এই আপনাদের বরগুনার জমিন আল্লাহর ওলিরা শুয়ে আছেন। সেই জমিনের মানুষগুলো যদি এখান থেকে আমরা যদি ইসলামের বিধান মেনে চলি, শান্তি আসবে কি আসবে না? জোরে বলেন আসবে কি আসবে না? আহা আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত যিনি, যার নাম আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি নবীদের নবী, ওনার খলিফা কেমন দেশ পরিচালনা করত, কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করত, কেমন ভাবে গুছায় রাখতে, একটু খেয়াল করবেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি বললেন আমার পাশে আমি যেখানে দাঁড়াইব, আমি যখন থাকবো না এখানে দাঁড়াইবে আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর থাকবে না তখন ওই জায়গা দাঁড়াবে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন উমরে ফারুক থাকবে না তখন দাঁড়াবে ওই জায়গা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। যখন উসমান গনি থাকবে না তখন দাঁড়াবে কে? দাঁড়াবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। রাসূল এইভাবে সাজায়া দিয়ে গেলেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, হযরত উমরে, হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন খেলাফতি পাইলেন, যিনি রাজ্যের দায়িত্ব নিলেন। এবার উনি ইন্তেকালের পরে যখন মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু খেয়াল করেন আমার যুবক ভাইয়েরা, দেশটা কেমন ভাবে পরিচালনা করলেন। উনি একবার ছদ্মবেশে রওনা দিলেন, ছদ্মবেশে রওনা দিয়ে চলে গেলেন, যাইয়া মরু প্রান্তরে চলে গেলেন। ওনার গায়ের মধ্যে পোশাক, তার মধ্যে 22টা তালি। কয়টা তালি? জোরে বলেন কয়টা তালি? আর আমার দেশের এমপিদের কয়টা তালি যুক্ত গায়ে দেয়? আমার দেশের মন্ত্রীরা কয়টা তালি যুক্ত গায়ে দেয়? আরে আমার দেশের এমপিদের বড় বড় বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়। আমার দেশের নেতার, আমার দেশে একজন পিয়নের যদি 10 তলা বাড়ি হয়, আমার দেশের এমনও পিয়ন আছে যে পিয়নেরও 10 তলা বাড়ি হয়েছে। বেতন পায় কত? বেতন 7,000 টাকা। ছেলে পড়ে মুসলমান এমন স্কুলে যার বেতন হলো 25,000 টাকা। মেয়ে পড়ে যে স্কুলে বেতন হলো 20,000 টাকা। এই টাকা আসে কোথায়? আয়ের উৎস কোথায়? আজকে কে ধরবে রে মুসলমান? শুনে নাও, শুনে নাও। আজকে আমার দেশে পিয়নের বাড়ি গাড়ি হয়, এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমরা বারবার
হয়েছি, কারণ আমাদের চরিত্র পরিবর্তন হওয়া সম্ভব নয়।